আমাদের রেকর্ড অন হয়েছে। এটার স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, জিসান, আমি হচ্ছে একটা কোলাব নোটবুক ওপেন করছি, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, শিওর। সো আমরা যেটা করি ভাই, আমি একটু বলি। আমরা যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করব তখন আমাদের একটা প্ল্যাটফর্ম লাগবে। প্ল্যাটফর্ম কেমন? যেখানে হচ্ছে আপনি কাজ করবেন, আপনার প্লে গ্রাউন্ড যেখানে হবে। তো আমি যেটা প্র্যাকটিক্যালি আমরা ইন্ডাস্ট্রিতে করি, আমরা সবসময় ট্রাই করি হচ্ছে আমাদের লোকাল ডিভাইসে করার জন্য। লোকাল ডিভাইস মানে হচ্ছে আপনার নিজের পিসিতে আপনি কাজ করবেন। কাজ করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ওই যে কালকে অনেক ধরনের কম্পিউটেশনাল পাওয়ার নিয়ে কথা ছিল, রাইট? তো অনেক সময় দেখবেন আপনার ফাইলগুলো অনেক বড়, ডেটা সেট অনেক বড়, আপনার কাজ করতে করতে ধরেন যদি আপনি থার্ড পার্টির কোনো কিছু নিয়ে করেন, তাহলে ওরা এক সময় ওরা ইচ্ছা করেই মেমোরিটা অফ করে দেয়, বা ওদের পলিসিতে এটা আছে যে একটা ইউজার 2 ঘন্টার বেশি হাই পারফরমেন্স পাবে না। সেক্ষেত্রে হয় কি, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা মডেল চালাবেন, কার প্রাইস প্রেডিকশনের একটা মডেল চালাবেন। তো ওই মডেলটা হচ্ছে আপনার চলতে টাইম লাগবে ফর এক্সাম্পল হচ্ছে আহ 6 ঘন্টা। হ্যাঁ, কিন্তু আপনি যে থার্ড পার্টিতে চালাবেন ওইখানে হচ্ছে আপনার কাইন্ড অফ সময়ে হয়তো বা ওই পলিসি সেট করা 2 ঘন্টা। তখন 2 ঘন্টা পর যে আপনার মডেলটা কিন্তু অটোমেটিকলি থেমে যাবে। আপনি কিন্তু আর চাইলেও তখন আবার নতুন করে শুরু করতে হবে। এই ধরনের ইস্যুগুলা এড়ানোর জন্য এখন না, এখন হচ্ছে আপনারা, আমি দেখাবো কিভাবে শুরু করবেন, বাট আপনারা যখন খুব ডিপারে যাবেন, হ্যাঁ, যে যাই বলুক, আমি আপনাদেরকে এটা কর্ডিয়াল রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই সবসময় ট্রাই করবেন নিজেদের লোকাল মানে ডিভাইসে করার জন্য। ফর এক্সাম্পল আমি যদি দুই একটা নামও বলি, প্ল্যাটফর্ম জুপিটার ল্যাব আছে, হ্যাঁ, জুপিটার ল্যাব, তারপর জুপিটার নোটবুক, এগুলো আপনারা সবসময় ইউজ করবেন। এগুলো কিন্তু অনেক কমেন্ট টমেন্ট দিয়ে অন করতে হয়, এটা অনেকে হয়তো বা ভয় পায়। আরো ভালো হয় যদি আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করেন। আমি আমার ওই যে যেগুলো আমরা যে রিসার্চ কোলাবোরেশনে যেগুলো কাজ করি, আমি সবগুলোতেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করি, কারণ এটাতে বিভিন্ন সুবিধা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যে সুবিধাটা পাই সেটা হচ্ছে, আমরা ওই যে ডকারের নাম কেউ শুনছেন? অনেকে এখানে টেক গাই আছে, তারা জানেন ডকার। জি ভাই। হ্যাঁ, তো এই ডকার গুলা, আপনারা ডকারের তো সুবিধা জানেনই, মানে ডকার গুলা ইউজ করার জন্য আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগে। সো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখন ডকারে রান করে ডকারের ভিতরে মেশিন লার্নিংটা ডিপ্লয় করাই দেই, আমাদের তখন এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে খুব সুবিধা হয় কম্পেয়ার টু যে থার্ড পার্টি এরকম। ধরেন থার্ড পার্টি কে এখানে? আমাদের গুগল কোলাব, সে কিন্তু থার্ড পার্টি। এগুলোর থেকে আমরা যখন নিজেদের ভিএম এ কাজ করবো, ভিএম মানে হচ্ছে ভার্চুয়াল মেশিন, যখন আপনারা ইন্ডাস্ট্রিতে যাবেন বা বড় বড় রিসার্চ ল্যাবে কাজ করবেন, তাদের নিজস্ব ডেডিকেটেড ভিএম থাকে। ভিএম মানে হচ্ছে আপনার কম্পিউটারের মতোই বড় বড় সুপার কম্পিউটার, যেটা একই সাথে 4-5 জন ইউজ করা যায়, যেটা র্যাম রোম অনেক বেশি থাকে এগুলো, হ্যাঁ। তো ওই জন্য, যেহেতু এখানে অনেক ভাইদের হয়তো বা এখন একদমই বিগিনার, ওই জন্য আমি গুগল কোলাব থেকে শুরু করবো যেন লার্নিং ফেজটা ঠিক থাকে। ঠিক আছে? তো আমি একদম গুগল কোলাব হচ্ছে গুগলেরই একটা সফটওয়্যার। আপনি যদি ভাবে লেখেন গুগল COLAB, গুগল কোলাব, এটা লিখে সার্চ দেন, এই যে গুগলের একটা হচ্ছে আমার এটা টুল। এটাতে আপনি রিসার্চ করতে পারেন যে colab.research.google. এখানে আপনি যাবেন। ঠিক আছে? এখানে অবশ্যই আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করতে হবে, দেন আপনি নিউ নোটবুক ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। জিসান, আমার কি নোটবুকটা তো দেখতে পাচ্ছ না? কোলাব নোটবুকটা। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ওকে, নাইস। তো আমি একদম হাতে ধরে ধরে শেখাচ্ছি ভাই, খুবই মনোযোগ দিয়ে আপনারা, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যে আপনাদের প্রথম কাজ হবে, যদি আপনারা স্ট্র্যাটেজি ফলো করতে চান, প্রথম কাজ হবে এখানে একটা মিনিংফুল নাম দেওয়া। ধরেন আমি একটা মিনিংফুল নাম দিলাম, আমাদের প্রথম প্রজেক্ট এটা হবে হাউস প্রাইস প্রেডিকশন। হাউস প্রাইস প্রেডিকশন, প্রেডিকশন, এটা হচ্ছে ওয়ার্কশপ 4.0। V4 লিখি, ব্যাচ 4। ওকে, আমরা একটা নাম সেট করলাম। দেন আমাদের সেকেন্ড মাচ ইম্পর্টেন্ট অর মোর ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কানেক্ট টু দ্য কোলাব। আপনারা এই কানেক্ট বাটনে চাপ দিন, এটা হচ্ছে কানেক্টিং লেখা থাকবে, কিছুক্ষণ পর কানেক্ট হয়ে যাবে। এই যে আমি এখানের কথা বলতেছি, আমার মাউসটা যেখানে করতেছি, এই যে কানেক্টেড। যখনই কানেক্টেড হয়ে যাবে, দেখেন আপনাদেরকে তারা একটা তাদের
একটা ভার্চুয়াল র্যাম দিচ্ছে এবং একটা হার্ড ডিস্ক দিচ্ছে, দিচ্ছেন। সো এই যে র্যাম, এটা হচ্ছে আপনাকে 12 GB একটা র্যাম দিচ্ছে, আর এই যে 108 GB একটা, যে এইটা আপনার একটা স্পেস দিচ্ছে। তো এটাতে আপনি হচ্ছে আপনার মোটামুটি কাজটা চালায় নিতে পারবেন বিগিনার ফেজে, কোনো অসুবিধা হবে না। কিন্তু অসুবিধাটা হবে ওই সময় যখন আপনি বড় বড় প্রজেক্টে কাজ করবেন, আপনার ডেটা কাইন্ড অফ অনেক বড়, হ্যাঁ, 500 MB, 1 GB, এটা হচ্ছে এই ধরনের ছোট ছোট ইয়াতেও কাজ করে। আর নর্মালি আমরা তো হচ্ছে আরো 5-6 GB ডেটা নিয়েও কাজ করি, তখন তো এগুলো একটু টাফ হয়ে যায় গুগল কোলাবে। বাট অ্যাজ এ বিগিনার ফেজ এটা কোনো সমস্যা হয় না। তো আপনি এটা কানেক্ট করে নিলেন, দেন আপনি যেটা করবেন, এই যে এখানে দেখেন একটা হচ্ছে ড্রাইভের মতো একটা চিহ্ন আছে, এটা ক্লিক করুন। এখানে অবশ্যই আপনাকে ড্রাইভ, এই যে মাউন্ট ড্রাইভ, এইটা অবশ্যই মাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, যেখানে আসবেন গুগল ড্রাইভের একটা চিহ্ন, মাউন্ট ড্রাইভ করে গুগল ড্রাইভ। এখানে আসবে যে পারমিশন চাবে, আপনি যে কানেক্ট টু গুগল ড্রাইভ করুন। এখানে আপনার যে অ্যাকাউন্টটা পছন্দ ওই ভাইয়া, অ্যাকাউন্টের সাথে আপনি এটা মার্ক। পাসওয়ার্ড দিয়ে কি দেখাচ্ছেন? মানে হ্যালো হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া, ভাইয়া আপনি কি ওই যে মানে একে একে দেখাচ্ছেন, মানে আসলে দেখা যাচ্ছে না 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 কার্সর বা কোনো না ইয়ে, না 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 না। জাস্ট না, আমি একে একে দেখাচ্ছি না, আমি এই যে আমার মাউসের কার্সর দিয়ে দেখাচ্ছি। ভাইয়া আপনার কি নেট ধরতে অসুবিধা, আপনার কি ধরতে অসুবিধা হয়েছে? আমি আবার দেখাবো। হুম? আরেকবার একটু দেখাবেন, নেট হ্যাঁ প্রবলেমের জন্য শিওর। কানেক্টেড করার অংশটা মিস করে ফেলছে। ওকে ওকে শিওর, আপনারা জাস্ট বলবেন যেখানে প্রবলেম হয় বলবেন, আমি দরকার হয় 5 বার দেখাবো, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে হচ্ছে গুগল একটা কোলাব এটা খুলে নিয়েছি, রাইট? গুগল কোলাব খোলার পর এখানে হচ্ছে নামটা ওদের একটা বাই ডিফল্ট একটা নাম থাকবে, আননেমড বা আনটাইটেল এমন একটা নাম থাকবে। আপনারা প্রথমে যেটা করবেন, এটার একটা নাম সেট করবেন, হাউস প্রাইস প্রেডিকশন, দেন হচ্ছে B4, আমি এটা নাম সেট করলাম। দেন এটা হচ্ছে এই অবস্থায় থাকবে আর কি, এটা থাকবে হচ্ছে, এটা ডিসকানেক্ট করে দিই, চেঞ্জ রান টাইম টাইপ। আচ্ছা, এটা হচ্ছে এরকম থাকবে, এখানে রিকানেক্ট না, এখানে কানেক্ট লেখা থাকবে। ঠিক আছে, আপনি এখানে কানেক্ট করবেন, যখনই কানেক্ট করবেন এটা হচ্ছে কানেক্ট হবে। এই যে আমি মাউসটা নড়াচ্ছি, দেখেন আমার স্ক্রিনের ডান সাইডের কর্নার, এই যে একটু টাইম নেবে এটা। এই যে কানেক্ট হয়েছে। তো যখনই কানেক্ট হবে, গুগল ক্লাব আপনাকে ইউজ করার জন্য একটা ভার্চুয়াল হচ্ছে দিবে, এটা র্যাম দিবে, এটা তো মোটামুটি হাই পাওয়ারফুল র্যাম দিবে 12 GB। ঠিক আছে, আবার একটা সেই স্পেসও দিবে। ঠিক আছে, আচ্ছা, এটার সাথে এখন আপনি যদি এটা টাকা খরচ করে এই যে কোলাপ প্রো করতে চান, সেক্ষেত্রে ভিন্ন হিসাব। সেক্ষেত্রে আপনি যদি, আই ডোন্ট নো কত ডলার এখন নেয়, ডলার দিলে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা দিলে এই যে এখানে দেখেন চেঞ্জ রান টাইম নামে একটা বাটন আছে, তাই না? এখানে যদি যান, এই যে আপনি দেখেন T4 জিপিইউ করতে পারবেন। দেখছেন, T4 জিপিইউ যদি করে দেন আপনার জিনিসটা আরো ফাস্ট হবে। মানে আপনার কোডটা কোথায় চলবে, সিপিইউ এ চলবে না জিপিইউ এ চলবে? আমাদের কিন্তু অনেকের পিসিতে জিপিইউ লাগা থাকে না, তাই না? তো আপনারা এই যে যখন দেখবেন আপনাদের মডেল অনেক স্লো কাজ করতেছে, আপনারা এই যে জিপিইউটা সিলেক্ট করে দিবেন, ওটা সেভ করে দিবেন, তাহলে দেখবেন আপনার মডেল আরো বেশি কাজ করবে। বাট এই যে আমার এখানে সমস্যা আছে, ইউ আর নট সাবস্ক্রাইব, আমি ওইটা করতে পারবো না। ওই জন্য আমাকে হচ্ছে ইআই করতে হবে, সিপিইউ করতে হবে। ওটা কি আমার পিসির সিপিইউ ইউজ করবে নাকি ওই মানে সার্ভারের না না, টোটালি টোটালি সার্ভারের ভাই, সার্ভারের, টোটালি সার্ভারের। এটা আপনার কিছু ইউজ করুন। আপনি যদি বললাম তো ওই যে ডুয়েল কোর অ্যাটম এগুলো যদি ইউজ করেন, তাও তারা হচ্ছে আপনি ওই সেম ইয়েটা পাবেন, মানে কোনো ল্যাগ পাবেন না এখানে। ঠিক আছে, আপনার যদি ওই অন্তত ব্রাউজার চলার মতো কোনো পিসি থাকে, ওইটা দিয়ে আপনি এই কাজগুলা অনায়াসে চালিয়ে নিতে পারেন। এখন যদি আপনার নর্মালি যে ফ্রি যেটা ভার্সন, ওটাতে যদি চালাইতে খুব বেশি অসুবিধা হয়ে যায়, আপনি তখন এই যে কিছু টাকা, খুব বেশি না, 1 মাসের জন্য মনে হয় 1000 বা 1200 এরকমই একটা অ্যামাউন্ট, এটা দিলে, এটা ডলারে কনভার্ট করে আপনি যদি দিয়ে দেন, আপনি 1 মাস খুব হাই পারফরমেন্সে চালাতে পারেন। তো আমি যেটা করি, আমি হচ্ছে আমি লাকিলি হচ্ছে পাইছি আর কি। মানে যে আমি যখন বইটা পড়তাম, আমার যে স্যার ছিল, ওনার হচ্ছে অনেকগুলো ভিএম ছিল, ভার্চুয়াল মেশিন ছিল। তো আমাদের রিসার্চের কাজে স্যার এগুলো আমাদের অ্যাক্সেস দিছিলেন। তো আমরা ওটাতে কাজ করতাম, ওটা অনেক সুপার কম্পিউটার। তো আমাদের আর অন্য কিছু লাগে না। তো আমরা এখনো ওটাতেই কাজ করি, ভিএম এ কাজ করি আমাদের যখন বড় বড় প্রজেক্ট। আর যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রিতে এরকম বড় বড় ভিএম থাকে,
ভিএম মানে হচ্ছে এই যে গুগল কোলাব যেটা দিচ্ছে না আপনাকে, এটা তো আপনাকে অনেক মানুষের সাথে শেয়ার করে দিচ্ছে। কিন্তু এই জিনিসটাই আপনার কোম্পানি বা আপনার কোনো একটা অর্গানাইজেশন যখন কিনবে, এটা শুধু অল্প কয়েকটা মানুষ ইউজ করবে, তখন আপনি খুব পাওয়ারফুল একটা জিনিস পাবেন। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, এটা যখনই হয়ে যাবে, এটা কানেক্ট যখন হয়ে যাবে, এই যে এখানে একটা থাকবে, দেখেন এই যে ফাইল ফোল্ডারের মতো একটা আইকন আছে, এখানে আপনারা আসবে। এসে আমি প্রথমে এটা আহ, করে দিচ্ছি। আচ্ছা, এটা করে দিলে আমি দেখার জন্য এটা একটু আনমাউন্ট করে দিলাম। আনমাউন্ট করে দিলে এখানে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, একদম দেখি কি হচ্ছে। তাহলে তো ভালো ইন্টারনেট স্পিড লাগবে কোলাবে করতে হইলে। হ্যাঁ, কোল্যাবে করতে হলে ইন্টারনেট স্পিডের একটা ব্যাপার। ভাই এই যুগে তো ইন্টারনেট স্পিড মোটামুটি সব জায়গায় আছে, এটা প্যারা হবে না। এই যে এখন ভাই, এই যে এইটা কানেক্ট হওয়ার পর আপনি যে এই ফাইলের ফোল্ডারে যখন আসবেন, এখানে এই যে দেখেন একটা ড্রাইভের একটা চিহ্ন আছে, দেখছেন? এটার নাম হচ্ছে মাউন্ট ড্রাইভ। যেখানে রাখি দেখেন লেখা হচ্ছে মাউন্ট ড্রাইভ, মানে আপনার ড্রাইভের সাথে এই আপনি আপনার যে ইন্টারফেস, এই যে কোলাবের প্লেগ্রাউন্ডটাকে কানেক্ট করাই দিবেন। এই যে এখানে পারমিশন যাবে কানেক্ট টু গুগল ড্রাইভ, আপনি তখন গুগল ড্রাইভকে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আপনার এখন ড্রাইভটা কানেক্ট হয়েছে। এই পর্যন্ত হচ্ছে আপনার গুগল ড্রাইভের অ্যাক্টিভেশন ফেজ অথবা এনভায়রনমেন্ট সেটআপ ফেজ। এই পর্যন্ত কি সবাই বুঝছেন ভাই? বলেন তো কাইন্ডলি। জি ভাইয়া। ওকে, নাইস, ঠিক এই আছে। বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি এনভায়রনমেন্ট ফেজটা ভালো মতো শিখতে পারি, এটা কিন্তু আমাদের মেশিন লার্নিং এর মানে জার্নির একটা ভালো একটা স্টেপ আমরা পার করলাম। এটাই কিন্তু অনেকটা, এই জিনিসটা অনেকটা ভয় পায় বা কনফিউশন থাকে। এখন আমরা ডেটা কিভাবে লোড করতে হয় এটা শিখবো, ধরে ধরে কিভাবে ডেটা লোড করতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাদের এটার জন্য আমি হচ্ছে আগে থেকে ডেটা হচ্ছে ডাউনলোড করে রাখছি। আপনারা নিজেও এই যে আমি দেখাই দিই, একটা সাইট আছে যেটা হচ্ছে ক্যাগেল, আপনারা শেখার জন্য এখানে যাবেন, ক্যাগেল। ঠিক আছে, এখানে দেখেন টনস অফ ডাটা আপনারা পাবেন। কি ডাটা চান? এই যে ডেটা সেট আছে এখানে, কি ডাটা চান? কম্পিউটার সায়েন্সের চান, এডুকেশনের চান, এনএলপি চান? আমি যদি কেউ যদি এখানে বিজনেস হয়, ফাইন্যান্স, আমি যদি ফাইন্যান্স দিয়ে সার্চ করি, এই দেখেন ফাইন্যান্স ডেটা, পার্সোনাল ফাইন্যান্স। হ্যাঁ, আপনি যদি এলএলএম, আপনি এলএলএম নিয়ে কাজ করবেন, এই যে দেখেন এলএলএম এর সব কিছু, ইচ অ্যান্ড এভরি ভার্টিক্যালস ডেটা স্টোরড হিয়ার। আপনারা ইজিলি এগুলো কাজ করতে পারবেন। ঠিক আছে, এই ডেটাগুলো নিয়ে। তো লার্নিং ফেজ দিস আর কোয়াইট এনাফ আই থিংক। হ্যাঁ, এখানে আবার আপনারা যখন মোটামুটি একটা নিজেকে ফিট মনে করবেন, এখানে কিছু কম্পিটিশন আছে। আমি সবসময় আমার স্টুডেন্টকে সাজেস্ট করি এই কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করুন। এই কম্পিটিশন গুলো একটা টাইম ধরে ধরে হয়। এই যে দেখেন টাইটানিক, মেশিন লার্নিং ফ্রম ডিজাস্টার, ফ্রম ডিজাস্টার, তারপর হচ্ছে এই যে হাউস প্রাইস আমি যেটা পড়াচ্ছি না, এটা দিয়ে আবার একটা কম্পিটিশনও আছে। ঠিক আছে, এগুলো আপনারা যখন এই কম্পিটিশন গুলোতে জয়েন করবেন, আপনারা আরো নতুন নতুন টেকনিক শিখবেন। এগুলোর সাথে আবার অ্যান্সারও দেওয়া থাকে অনেক সময়। ঠিক আছে, এগুলো আমার সাজেশন হয়, এগুলোতে আপনারা একটা এখন না, আগে নিজেরা শেখেন, একটা সময় পর আপনারা এগুলোতে জয়েন করবেন। ওকে, সো এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখন ডেটা লোড করব। আমরা ডেটা লোড করার জন্য আগে থেকে আমি ডেটা নামাই দিয়ে রাখছি। এই যে আমি এটা কিন্তু আমার লোকাল ডিভাইস। হ্যাঁ, এটা হচ্ছে আমার লোকাল ডিভাইসের ফোল্ডার। এই যে আমি এটা ফোল্ডার করে আপনাদের ওয়ার্কশপের জন্য এই যে ব্যাচ 4, এখানে ডাটা আপনাদের এই যে দুইটা করবো, একটা হাউজিং সিএসভি আর হচ্ছে স্প্যাম ইমেলস। এই যে হাউজিং সিএসভি ডাটাটা আমি নিয়ে এসে রাখছি। এখন এখানে একটু আমি আগে অন করে দেখাই ডাটাটা কেমন। এই যে ডেটাগুলো আমার এমন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমি লোকালি স্কেলে অন করে দেখাবো, যে লঙ্গিটিউড থাকে, ল্যাটিটিউড থাকে, হাউজিং মিডিয়ান এজ, রুম কয়টা, হ্যাঁ, টোটাল বেডরুম পপুলেশন, হাউস হোল্ড মিডিয়ান, হ্যাঁ, হাউস ভ্যালু। ঠিক আছে, এগুলো অনেক কিছু থাকে, অশেন প্রক্সিমিটি, সবকিছু থাকে।
আচ্ছা, এখানে আপনাদের ডেটা সেটটা একটু তাকায় দেখেন, কিছু রুম সংখ্যা, রুম দেখেন অনেকগুলো, অনেক অনেক রুম। তো এগুলো কিন্তু মোটামুটি এগুলো একটু কাইন্ড অফ আপনার এগুলো রিয়েল ডেটা সিটি। এগুলো এমন ওই ধরেন কয়েকটা সোসাইটির, কিছু কিছু সোসাইটি 2-3টা বাড়ি নিয়ে মনে হয় এগুলো করে কিনা, আই ডোন্ট নো, বাট এটা খুব রিলায়েবল ডেটা সেট। তো এগুলো কিন্তু মানে রুম সংখ্যা যেরকম দামটাও এরকম হবে। এটা বাংলাদেশের ডেটা সেট না, এটা হচ্ছে মেবি আই আই থিঙ্ক মিডল ইস্ট বা ইউরোপ এরকম কোন একটা দেশের ডেটা সেট। তো এই ডেটা সেটটা মোটামুটি বেশ ভালো, এবং এটা কিছু স্কোর থাকে ডেটা সেট, এই স্কোর দেখে আমি এগুলো নামাইছি। হ্যাঁ, সো এই ডেটা সেটটা থেকে আমরা যেটা করব, এই ডেটা সেটটা আমরা হচ্ছে নোট করব। নোট করব কোথায় ভাই? নোট করব হচ্ছে আমরা এই যে আমরা যে ড্রাইভটা এখানে কানেক্ট করছি না, এই ড্রাইভটা আমরা তো একটু আগে যেটাতে কানেক্ট করছি আমাদের মনে আছে কোনটাতে কানেক্ট করছি, ওইটাতে আমরা আগে যে আমার ডিভাইস থেকে এই ড্রাইভে আমরা ডেটাটাকে আপলোড করি। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে আমার ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আপনাদের জন্য, যে ব্যাচ 4, এন্ড দেন এখানে হচ্ছে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, ডেটা সেট। দেন এখানে আমি আমার এখান থেকে ফোল্ডারটা আপলোড করি, সরি, ফাইল আপলোড। ডেটা হাউজিং, উই আর এক্সপেক্টিং দ্যাট আমরা সবাই হচ্ছে অন্তত গুগল ড্রাইভে তো ডেটা আপলোড করতেই পারবো এভাবে, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা ডেটাটা আপলোড করছি, রাইট? আচ্ছা, আমাদের কিন্তু ডেটা সেটটা আমাদের এই যে প্লেগ্রাউন্ডের সাথে মোটামুটি কানেক্ট হয়ে গেছে, হয়তো আপনারা এখন দেখতেছেন না, আমি যখন কোড লিখবো তখনই আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন আপনাদের এখানে, আচ্ছা একটা জিনিস আমি করতে চাই, সেটা হচ্ছে যে এইটা অফ করে দিতে চাই। এটা অফ না করলে আমাকে নিজেই ও দেখাবে, আমি সেটা চাচ্ছি না। এটাকে কোনোভাবে অফ কেন করে, কেন ভাইয়া, মানে মানে অফ করলে কি হবে, না করলে কি হবে ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, কেন কি হবে আমি সেটা দেখাই। ধরেন সে অটোমেটিক আমাকে সাজেশন দিবে, সাজেশন দিলে তো আমার ক্লাস নেওয়াটা হ্যাম্পার হবে না। ধরেন আমি কোড লিখি, আচ্ছা যখন দিবে আমি আমি তখনই আপনাকে বুঝাই দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করব এভাবে যে আমাদের এই মেশিন লার্নিং যে প্রজেক্ট বা মেশিন লার্নিং যে প্রোগ্রাম, এগুলো চালানোর জন্য কিছু লাইব্রেরি ফাংশন অটোমেটিক ক্রিয়েট করা আছে। এখন লাইব্রেরি ফাংশনটা কি, এটা আবার আমাদের জানতে হবে। লাইব্রেরি ফাংশন এরকম কিছু ফাংশন, ধরেন আমরা কি যদি টেক গাই হয়ে থাকি, বা সি প্লাস প্লাস এগুলো তো কম বেশি সবাই শিখছে। ওইখানে ওই যে আমরা ফর লুপ চালাইছিলাম না, ফর, তারপর হচ্ছে ফর এক্সাম্পল ওই যে সি তে আমরা আউটপুট কিভাবে জেনারেট করতাম, যে স্ক্যানএফ, প্রিন্টএফ, তাই না? যে স্ক্যানএফ দিয়ে আমরা হচ্ছে ইনপুট নিতাম, এগুলো অনেক আগে বুঝছি। তারপর হচ্ছে প্রিন্টইফ দিয়ে হচ্ছে আমরা প্রিন্ট করাইতাম। এগুলো কিন্তু একটা করে হচ্ছে লাইব্রেরি ফাংশন, রাইট? এগুলোর কাজ কি, এই যে প্রিন্ট এফ এর ভেতরে কিন্তু আবার টনস অফ লাইন লেখা আছে, ঠিক আছে? এই লাইনগুলা লেখা আছে এভাবে যে কেউ যদি কোনো কিছু প্রিন্ট করতে চায় এবং এই প্রিন্ট এফ কিভাবে লেখে তুমি প্রিন্ট করে দেখাবা, মানে কাইন্ড অফ যে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে পেছনে, কোন একটা কমান্ডের পেছনে অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া আছে, এটাকে লাইব্রেরি ফাংশন বলে। এতটুকু জানলেই আপাতত। সো এই যে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সেও কিছু আগে থেকে লাইব্রেরি ক্রিয়েট করা আছে, যেগুলো আপনার মেশিন লার্নিং যে জার্নি বা মেশিন লার্নিং এর যে লার্নিং পাথ বা কেরিয়ারকে অনেক ইন্টারেস্টিং এবং হ্যাসেল ফ্রি করবে। সো ডেটা সায়েন্সের এরকমই এই ডেটা রিলেটেড কাজ করার জন্য একটা আপনার হচ্ছে লাইব্রেরি, সেটার নাম হচ্ছে পান্ডাস। একটা লাইব্রেরি, সেটার নাম হচ্ছে নামপাই। এগুলো হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তো এই জন্য কাজের জন্য এগুলোকে আমাদের প্রথমেই ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট নামপাই,
ঠিক আছে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এখন এখানে এনপিটা যে দিচ্ছি, এনপির জায়গায় আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু কনভেনশন হচ্ছে সবাই এনপি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কনভেনশন। তা আমরাও এনপি দিই। ঠিক আছে, এনপি দিয়ে কাজ শুরু, তাহলে যে কারো ধরতে সুবিধা হবে আপনার কোডকে। আচ্ছা ভালো। এখন NP রান হয়েছে, আমি কিছু কোড একবারে লিখে দিই। আচ্ছা, আর একটা ধরেন আমরা এখন পান্ডাজও ইম্পোর্ট করে নিব, কারণ আমাদের ডেটা লোড করতে হবে। ওই জন্য আমরা যেটা করবো, ইম্পোর্ট পান্ডাস। ইম্পোর্ট পান্ডাস দিয়ে যদি মানে যা ইম্পোর্ট তাই দিয়ে যদি নাম দেই কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, এভাবে দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি জাস্ট কনভেনশনটা ফলো করছি, যেন পরবর্তীতে এই কোডটা দেখলে আপনারা ধরতে পারেন। কারণ আপনারা যদি কিছুদিন পর কোনো একটা আর্টিকেল পড়েন বা অন্য কোথাও থেকে ভিডিও দেখেন, তা ওইখানেও এভাবে ইউজ করবে। তা আপনাদের এই কোডগুলোর সাথে যেন ম্যাচ করে, ওই জন্য আমি এইভাবেই রাখছি। ঠিক আছে, আপনারা যা ইচ্ছা আপনার নিজের নাম যেটা ওইটা ওখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। সো এই দুইটা আমরা একটু অ্যাড করে আগাই যাই, ডেটা সেটটা লোড। তাহলে আমরা কি কি এখানে অ্যাড করছি, নামপি অ্যাড করছি, ইম্পোর্ট করছি, আর পান্ডাস অ্যাড করছি। আচ্ছা, বলে রাখা ভালো, আপনারা যখন নিজের পিসিতে বা নিজের ডিভাইসে অথবা ভিএমএ এগুলো ইম্পোর্ট করতে যাবেন, প্রথমবার কিন্তু এগুলো এভাবে ইম্পোর্ট নাও হতে পারে। ঠিক আছে, প্রথমবার এগুলো ইম্পোর্ট নাও হতে পারে, তখন আপনাকে এই যে আমি দেখাই রাখি, এই ভিডিওটা যদি আপনাদের কাছে থাকে আপনারা অনেক উপকৃত হবেন সবসময়। এই যে পিপ ইনস্টল নামপাই, এটা আগে চালাই নিবে, দেন এই ইম্পোর্টটা করো। আমি জানি না এখানে চালাইলে কি হয়, দেখি এমনি চালাই দেখি। আচ্ছা, এই যে এখানে বলছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, হ্যাঁ, বাট এটা যদি এখানে ওরা আগে থেকে এটা না করে দিত, আমার এখানে অনেক দেখতাম অনেক কিছু ইনস্টল হইতো, দেন হচ্ছে এটা আমি ইম্পোর্ট করতে পারতাম। নাইলে কিন্তু আপনার লোকাল ডিভাইসে যখন আপনি প্রথম শুরু করবেন তখন কিন্তু হচ্ছে এটা রিলোড খাবেন, ইম্পোর্ট করতে দিবেন। ঠিক আছে, তো যেহেতু কোলাবে করবেন এটা প্যারা হবে। ঠিক আছে, তো এখন আমরা দুইটা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নামাই ফেলছি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ডেটা সেটটা ওইটা লোড করব। আচ্ছা, লোড করার জন্য কিভাবে করতে হবে, আমাদের এই ডেটা সেট লোড বা এই সমস্ত জিনিসপত্র করে হচ্ছে যে পান্ডাস। ঠিক আছে, তাহলে আমি যেটা করব, পিডি ডট, এটা আমাদের একটা ফাংশন, লাইব্রেরি ফাংশন ক্রিয়েট করা আছে, রিড সিএসভি। এই যে দেখছেন, আমি একটু আগে এক ভাই বলতেছিলেন না কেন এটা অফ করবো, এই যে দেখেন আমি রিড সিএসভি লিখছি, সে পুরো একটা সাজেশন আমাকে দিচ্ছে। হ্যাঁ, আমি এই জন্য ওটা অফ করে দিতে চাচ্ছিলাম, যে অফ করলে আমার মানে আমার নিজের মতো করে আমি লিখতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি আমার মতো লিখি। আচ্ছা, রিড সিএসভি। আচ্ছা, এখন রিড সিএসভি এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। আচ্ছা, এই লাইব্রেরি ফাংশনের ভেতরে আমি কি করব, আমি হচ্ছে আমার যেখানে ডেটা সেটটা লোড করা ছিল ওই জায়গায় যে আমি প্যাথটা কপি করে নিয়ে আসবো। আপনি এখান থেকেও এটা করতে পারেন, যে এখানে যাবেন, ড্রাইভে যাবেন, যে মাই ড্রাইভ, দেন হচ্ছে ওয়ার্কশপ, দেন B4। দেখছেন আমি কিন্তু ডেটাটা আপলোড করছি এই ড্রাইভে গিয়ে, কিন্তু আমি যেহেতু মাউন্ট করছি ওটা, কিন্তু আমি এখান থেকেও আমার ড্রাইভের সবকিছু দেখতে পাচ্ছি। বুঝতে পারতেছেন তো মনে হয় এটা, তাই না? আমি কানেক্ট করছি যে ড্রাইভকে এটার সাথে। আচ্ছা, দেন আমি B4 এ যাব, এই যে ডেটা সেটে যাব, এই যে আমার এখানে হাউজিং সিএসভি একটা ডেটা সেট আছে, এটাকে আমি এই যে কপি প্যাথ, এটা কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে এসে আমি এই যে দুইটা কোটেশনের ভিতরে এটা পেস্ট করি। ডান। ঠিক আছে, এটা হইলেই এটা কি করবে, এই যে এই পিডির যে লাইব্রেরি ফাংশন, এটাকে সে পড়ে এর ভিতরে নিয়ে নিবে। আমরা এটাকে একটা ভেরিয়েবলে দিয়ে দেবো, আমরা ভেরিয়েবলে দিয়ে দিলাম এটা ডিএফ। ডিএফ মানে ডেটা ফ্রেম, ওইখান থেকে আমি এমনি একটা ভেরিয়েবলের নাম দিলাম। এটাও আপনারা যেটা ইচ্ছা ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা দিলেন, এন্ড দেন আপনারা এখানে জাস্ট ডিএফ এবার লেখেন, রান করেন। এই যে দেখেন আপনার ডেটা সেটটা আপনার নিজের যে কোলাব নোটবুক এখানে আপনি নিয়ে আসবেন। এ পর্যন্ত সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফেজ। জি জি ভাইয়া বুঝছি। ভাইয়া, এখানে একটা ইয়ে ছিল ইম্পোর্ট নামপাই এস এনপি, মানে এখানে কি ফ্রম বলতে কিছু দেয়া লাগবে না? মানে আমি কোথা থেকে এটা ইম্পোর্ট করতেছি? হ্যাঁ, সেটাই তো বললাম যে ইম্পোর্ট তো এটা হচ্ছে আপনার অটোমেটিক, এটা থাকবেই। মানে এটা হচ্ছে আপনার কাইন্ড অফ এটা নামপাই যে লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে ইম্পোর্ট করছে না, এটা তো অটোমেটিকলি আসেই। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে? এখন যখন আপনার পিসিতে থাকবে না, তখন তো ওই যে আপনাকে আমি কমেন্টটা দেখাই দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওইটা যে আমি তখন পিপ ইনস্টল নামপাই করতে হবে, তখন আপনি ইনস্টল করে নিলেন দেন ইম্পোর্ট করছেন। এটা তো আচ্ছা, ঠিক থাকবেই আর আছে। কি, হ্যাঁ, কোলাবে এটা আগে থেকে ইনস্টল করা আছে। ওকে। আচ্ছা, তো আমি আশা করছি এ পর্যন্ত আপনারা সবাই বুঝছেন। ওকে, তো যদি বুঝে থাকেন, এখানে আরো কিছু আমি ট্যাকটিক শেখাই দিয়ে যাই, তাহলে আপনাদের অনেক কাজ করতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আপনি পুরো ডেটা সেটটা দেখতে চাচ্ছেন না, আপনি দেখতে চাচ্ছেন একদম খুব শর্টলি যে ডেটা সেটের কি অবস্থা। আপনি শুধু ওই যে df ডট হেড যদি লিখেন, তখন দেখেন শুধুমাত্র 5টা রো আপনাকে দেখাবে। ঠিক আছে, শুধুমাত্র 5টা রো দেখাচ্ছে। আচ্ছা, এভাবে আপনি মানে আপনার হেড ডেটা বলতে সেটটা, বোঝাচ্ছে 5টা রো দেখাবে এরকম? হ্যাঁ হ্যাঁ 5টা, মানে একদম 5টা হেড রো দেখাবে, মানে ডেটা সেটের প্রথম 5টা রো আপনাকে দেখাবে। টেইল যদি দেখেন, টেইল এই যে ডেটা সেটের লাস্ট 5টা রো আপনাকে দেখাবে। এখন আমি টেইল 50টা দেখতে চাই, শেষ থেকে আমাকে 50টা রো দেখাও। এই যে টেইলে 50টা, শেষ থেকে আপনাকে 50টা রো দেখাচ্ছে। বুঝে গেছে? আমি হেড থেকে 10টা রো দেখতে চাই বা 20টা রো দেখতে চাই, এই যে প্রথম থেকে আমাকে 20টা রো দেখাচ্ছে। বা মিডল থেকে আহ, 50টা এ- দেখবো? এ- এটার জন্য আবার ওই যে কিছু আইলক্স সিস্টেম আছে, এটা আবার মিডিল থেকে আমি কখনো ট্রাই করি নাই। এটা দেখতে হবে মিডিল এর কি আছে কিনা। আমরা সবসময় হেড আর টেল থেকেই দেখি, আই ডোন্ট নো মিডিল থেকে আছে কিনা। এটা থাকার কথাও না, না এটা ওখানে নাই, নিচে নাই। এটা হচ্ছে তখন ওই যে আইলক ভাইয়া দিয়ে এখানে করতে হবে। হ্যাঁ, বলেন। একটু ফলো আপ কোশ্চেন করি এখানে। মানে হুম হুম কোশ্চেনটা হচ্ছে, ধরেন এই যে আমি তো বললাম না মিডল থেকে করব, এমনও হতে পারে যে আমি হুম পার্টিকুলার হুম জায়গা থেকে দেখবো। সেক্ষেত্রে এই যে এগুলো আমি কিভাবে হুম জানবো, কিভাবে বুঝবো? যেমন আপনি মানে খুব হুম সহজে লিখে ফেললেন হেড 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 মানে এটা, টেল মানে এটা। তো আমি হুম হুম কিভাবে হুম জানবো যে এইটা মানে এটা? হুম, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, আমার ভেরি কি গুড, করতে ভেরি হবে গুড এখানে? কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তো এখন আপনি কোন জায়গা থেকে ডেটা দেখতে চান, এটাও তো আবার শেখার বিষয়। আপনি কেমনে বুঝবেন যে মাঝখানে ডেটাটাই আপনাকে ইনসাইট দিবে, রাইট? আপনি কেমনে বুঝবেন যে ভাই প্রথমের ডেটাটাই আমাকে ইনসাইট দিবে? এইটা দেখার জন্যই আবার আরো কিছু সফটওয়্যার, আরো কিছু লাইব্রেরি আছে, যেগুলোকে আপনার ওই আহ, আসলে এগুলো তো এই ডেটা দেখে আপনি কিছুই এখানে থেকে বোঝার ওয়ে নাই, বোঝার কথাও না। আপনি ডেটা আপনাকে বুঝতে হবে স্ট্যাটিস্টিক্স নলেজ দিয়ে। আপনার বিভিন্ন চার্ট ড্র করতে হবে, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর পার্ট আমরা যেটা রাখি ডেটা সায়েন্সে, ধরুন হচ্ছে সিবর্ন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি প্লটলি, এগুলো থেকে বিভিন্ন চার্ট আপনি ড্র করবেন। এগুলো ড্র করে আপনি কোরিলেশন করবেন। ফর এক্সাম্পল, আমি বলি, ওই যে এর আগের দিন একটা উদাহরণ দিচ্ছিলাম না, ধানমন্ডিতে বাসা খুঁজতে যাবেন, তো টাকাটা বাড়ে কমে কি দিয়ে? মোস্ট অফ দ্য কেসে ঢাকা সিটিতে কিন্তু এরিয়া দিয়ে ভাড়াটা বাড়ে কমে না ভাই। আপনি গুলশানের ভিতরে যে বাড়িটা 50,000 টাকায় পাবেন, গুলশানের পাশে যদি বাড্ডায় যান বা নতুন বাজারে যান, ওটা দেখবেন 15,000-এ পাওয়া গেছে। কেন পাইছে? ওটা কিন্তু একটা এরিয়ার একটা ভ্যালু আছে, একটা আবাসিক এলাকা আপনার সব সুযোগ সুবিধা দিবে। তো ওইখানে এই যে ওইটার নাম কি, ওটা কাইন্ড অফ এখানে এরকম আছে, এই যে ল্যাটলং, ল্যাটলং দিয়ে কিন্তু এরিয়াটা বোঝা যায়, তাই না? ল্যাটলং, দেখেন এই ল্যাটলং এর সাথে আপনার এই যে মিডিয়ান হাউস ভ্যালু, এটার কিন্তু একটা স্ট্রং কোরিলেশন আছে, রাইট? এটা কি এগ্রি করেন ফর ইন রেসপেক্ট অফ ঢাকা সিটি? তাহলে এটা তো আমরা ঢাকারটা জানি জন্য আমরা বলতে পারতেছি যে এরিয়ার সাথে ভাই প্রাইসের ঢাকায় খুব হয়, তারতম্য হয়, বুঝছেন? কিন্তু আমি যদি দুবাইয়ের কথা আপনাকে বলি, সেটাকে আপনি বুঝবেন? দুবাইয়ের একটা ডেটা সেট দিলাম, বা এই ডেটা সেটটাই আমি দিলাম আপনাকে, আপনাকে যদি আমি কোশ্চেন করি, ভাই বলেন তো কোন কলামটা এই ভাড়া কম বেশির সাথে সবচেয়ে বেশি কোরিলেশন বা সবচেয়ে বেশি কোরিলেটেড? আপনি কি আমাকে অ্যান্সার দিতে পারবেন? অবশ্যই না। তখন আমাদের যেটা করতে হবে, কোরিলেশন নামে কিছু আমাদের এখানে টপিক আছে, কোরিলেশন করা যায়, হ্যাঁ, খুব সহজেই আপনি কোরিলেশন করলে বুঝতে পারবেন কোন ইটার সাথে, কোন কলামটার সাথে, বা কোন এখানে ফিচারটা, এর একদিন পড়েছিলাম না ফিচার, এগুলো কিন্তু ফিচার। এখানে হচ্ছে আপনার ফিচার হচ্ছে, আমরা যেহেতু হাউস প্রাইস প্রেডিকশন করবো, এটা হচ্ছে টার্গেট বা আউটপুট হচ্ছে যে এইটা, আর বাকি সবগুলো হচ্ছে ফিচার, তাই না? এগুলো আমাদের এখানে কোনটা সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করতেছে, সেটা আমরা এগুলো কোরিলেশন করে করে দেখব। এখন যে ভাই কোশ্চিন করছেন যে আমার মিডিল থেকে ডেটা দেখা লাগতে পারে, তখন আমি কিভাবে দেখব?
তখন যেটা করতে হবে যে আপনাকে আগে দেখতে হবে চার্ট দেখে যে আসলে কোন জায়গার ডেটা আপনি দেখতে চান। ধরে নিলাম আপনার আসলেই মিডিলের ডেটা দেখা দরকার, ধরে নিলাম। তখন আপনাদের এই যে আমি বলে দিয়ে যাই, এখানে যে কিছু আছে আইলক নামে কিছু ফাংশন আছে, এগুলো নিয়ে পড়াশোনা করবেন। আইলক অথবা লক, এগুলো নিয়ে পড়াশোনা, এগুলো হচ্ছে আপনি যে কলাম ওয়াইজ ধরে দিতে পারেন, হ্যাঁ কলাম ওয়াইজ বলে দিতে পারেন। অথবা আরো কিছু আছে অ্যারেঞ্জ কিছু ফাংশন আছে, অ্যারেঞ্জ, তারপর হচ্ছে রেঞ্জ ফাংশন, এগুলো দিয়ে আপনারা বলে দিতে পারেন যে আপনারা কত থেকে কত দেখতে চান, তখন আপনারা এটা দিয়ে দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন বুঝি নাই। হ্যালো, আচ্ছা ভাইয়া, এই যে মাঝখানে যে মিডল এর যে ডাটাটা আমরা দেখতে চাচ্ছি, এটা কি আমরা লিস্টটা দিয়ে কোনোভাবে কি করতে পারবো, বা আমরা যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন দিয়ে আমরা যে দেখতে চাচ্ছি এই এরিয়া স্পেসিফিক, এই ধানমন্ডি এরিয়া বা কলাবাগান এরিয়া স্পেসিফিক, এই এরিয়ার জায়গাগুলো দেখতে চাচ্ছি, এই ধরনের কোনো ইনফরমেশন দিয়ে তারপর বাকি ইনফরমেশন চাচ্ছি, এরকম ডাটাটা কিভাবে পাবো? হ্যাঁ, এটা তো অবশ্যই পারবেন। এখানে এখানে আপনাকে আবার একটু কোড লিখতে হবে তখন, যে ধরেন আপনি চাচ্ছেন ধানমন্ডি, আপনার যে কোড লিখে দিতে হবে যে যেসব এরিয়া ধানমন্ডি তুমি আমাকে সেসব এরিয়া দেখাও। হ্যাঁ, তো এটার জন্য ধরেন ফর এক্সাম্পল আপনি যে সেট করে দিবেন যে আপনার ডিএফ ডেটা সেটের ভিতরে কলাম কিভাবে সেট করতে হয়। ধরেন এটা ডিএফ ডেটা সেট, এর ভিতরে ফর এক্সাম্পল আমি শুধু ইয়াকে দেখাবো, ধরেন হচ্ছে অসেন প্রক্সিমিটি, এটা দেখাতে চাই। এই যে এখন দেখেন সে শুধু আমাকে এই এরিয়া বেস আমাকে দেখাচ্ছে। ঠিক আছে? এখানে যদি আপনি এখন আরো বলে দেন যে ইকুয়াল টু নিয়ার বে, এটা কিসে আছে আমি জানি না, আমি জাস্ট অ্যাপ্রোচটা আপনাদের দেখাচ্ছি। বলে মনে হচ্ছে এটা স্ট্রিং এই আছে। এই যে তাহলে এখন অ্যাপ্রক্সিমেটলি যেগুলো হচ্ছে শুধু এই বের কাছাকাছি, এগুলোকেই আপনাকে দেখাচ্ছে। এগুলো ট্রু দিয়ে দেখাচ্ছে, মানে এগুলো হচ্ছে বুলিয়ান ভ্যালু। আপনি তখন এই ভ্যালুগুলো ধরে ধরে কাজ করবেন, এরকম করে কন্ডিশন লিখে আপনি তখন কাজ শুরু করে ফেলবেন। যে যাদের হচ্ছে ফর এক্সাম্পল নিয়ার বে না হয়, এখানে আপনি একটা আপনাদের এরিয়ার নাম বলে দিলেন গুলশান, যে অসেন প্রক্সিমিটি বা এরিয়া যাদের গুলশান তাদের রো গুলোকে তুমি আমাকে দেখো, তখন এই যে তাদের এই যে রো গুলো আপনি পেয়ে যাবেন এবং এগুলো নিয়ে আপনি কাজ করবেন। বুঝে গেছে? জি, থ্যাংক ইউ। আর ওই লিস্ট ইউজ করে কি আমি মিডল এর ইনফরমেশন গুলা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। তবে তবে এটাতে আবার হচ্ছে বিষয় হচ্ছে আপনার ডেটা ফ্রেমটা লিস্টে কনভার্ট করে দিতে হবে। ওকে, মানে অ্যারে বা লিস্ট যেটা পাইথনে হ্যাঁ। যেটা লিস্ট বলে সেটা ভাবে করে নিতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ কনভার্ট করে নিয়ে তারপর কাজ করতে হবে। ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আপনারা প্র্যাকটিস করেন। যদি কখনো আটকায় যান আপনারা, আমাদের তো গ্রুপ থাকবে, ওই জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার গ্রুপে দিয়েন, আমি যতটুকু পারি হেল্প করব। ঠিক আছে? সো আমরা হচ্ছে ডেটা লোডটা একদম পুরোপুরি দেখলাম। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন, যেটা যে পার্ট, এটার জন্য আমি আরো কিছু দেখাই দিয়ে যে জিনিসপত্র। ধরেন আপনি যদি এই যে ডিএফ ডট ইনফো দেন, এখানে দেখেন প্রত্যেকটা ডেটা টাইপ, একটু কি আমি বলতেছিলাম না অসেন প্রক্সিমিটিটা কি স্ট্রিং নাকি, এটা আমার কি কেমন হচ্ছিল, এটা আপনি যে এটা দিয়ে দেখতে পাবেন। যে দেখেন এটা অবজেক্ট আকারে আছে, বাকিগুলো ফ্লট আকারে আছে। এখন কেউ যদি এখানে নন টেক গাই হয়, যেটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড না, তাদের জন্য আমি বলি এখানে ফ্লট মানে হচ্ছে একটা ডেটা টাইপ। বুঝছেন? ডেটা টাইপ মানে কি? মানে হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছিলাম না ক্লাস 1-2 এ, কোনটা কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা ভগ্নাংশ। হ্যাঁ, ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, কাইন্ড অফ, যে আমি যদি 1.2 লিখি, এটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? দেখেন এখানে লঙ্গিটিউডকে ভগ্নাংশ বলছে, ফ্লট বলছে কেন? এই যে আমরা লঙ্গিটিউডে যাই, এই যে দেখেন ভাই, এই যে দেখেন ল্যাটিটিউড পয়েন্ট আকারে আসছে। ঠিক আছে? এগুলো হচ্ছে এর জন্য ফ্লট। আর যেগুলো হচ্ছে এরকম পূর্ণ সংখ্যা থাকবে 1, বা এগুলো যদি 2 বা 4 এমন যদি থাকে, এগুলোর নাম হচ্ছে ইন্টিজার। এগুলোকে সংখ্যাকে ইন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আপনার সবগুলো ফ্লট আছে, কিন্তু আপনি আবার এখানে যে দেখবেন এগুলো কিন্তু যদিও পূর্ণ সংখ্যা, কিন্তু প্রত্যেকটা শেষে একটা কিন্তু 0 আছে, 0.0 করা আছে, তাই না? ওই জন্য এগুলোকেও সে ফ্লট হিসেবে ধরে নিচ্ছে। যদিও এগুলো ইন্টিজার, কিন্তু যেহেতু 0.0 কে করছে, ওইগুলোকে ফ্লট হিসেবে ধরে নিচ্ছে। কারণ পরবর্তীতে যদি কোনো ফ্লট ভ্যালু কেউ ইনপুট দিতে চায়, যেন কোনো
কনফ্লিক্ট অ্যারাইজ না হয়। ঠিক আছে, ওই জন্য সবগুলোকে ফ্লটিক হিসেবে করছে। বুঝা গেছে? এই df.info দিয়ে আপনি আপনার ডেটা সেটের পুরো একটা ইনফরমেশন পাবেন। নাইস। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা ওই যে সেদিন যেটা বললাম না, ফিচার এক্সট্রাকশন নামে একটা পার্ট আছে। ফিচার এক্সট্রাকশন, ফিচার এক্সট্রাকশন। আচ্ছা, এই যে এরকম করে দুইটা হ্যাশ চিহ্ন দিয়ে যদি আপনি কোন একটা কিছুকে ই করেন, আচ্ছা এটা হইলো না কেন, চেকলিট, এখানে মনে হয় টেক্সটটাকে করতে হবে। হ্যাঁ, টেক্সটটাকে করে দেন এখানে এই যে অনেক কিছু থাকবে। হ্যাঁ, আপনি যদি নিজের কাজের সুবিধার্থে এগুলোকে করে দিতে পারেন। আবার আপনি যে হেডিং আকারে ওখানে অ্যাড করতে পারেন। রান করে দিলাম। এই যে দেখেন, এটা মোটামুটি টেক্সটের মতো হয়েছে। এটা একটা আপনি এভাবে কাজ করতে পারেন, তখন আপনার ধরতে সুবিধা হবে যে কোথায় থেকে ডেটা লোড হইলো। আমি একটু লিখে দিই, সুবিধা হবে। এই যে এই পার্টটা হচ্ছে ডেটা লোড। এটা ডেটা লোড, আর এটা হচ্ছে আপনার ফিচার এক্সট্রাকশন। এখন ফিচার কিভাবে এক্সট্রাক্ট করব? ফিচার এক্সট্রাক্ট করার বিষয় হচ্ছে, আপনারা যখন অনেক মানে বড় বড় প্রজেক্টে কাজ করবেন, আপনারা অবশ্যই কিছু স্ট্যাটিস্টিক নলেজ অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, স্ট্যাট জিনিসপত্র যেমন কি, যে আপনারা হচ্ছে কোরিলেশন দেখবেন, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন চার্ট ড্র করবেন। হ্যাঁ, এই চার্ট গুলো ড্র করে ধরেন স্ক্যাটার প্লট, হ্যাঁ, তারপর হচ্ছে বক্স প্লট আছে, তারপর হচ্ছে সেদিন একটা দেখতেছিলাম ভায়োলিন প্লট, এরকম অনেক প্লট। এই প্লট গুলা দেখলে হবে কি, আপনাদের ধরেন অনেক জিনিসপত্র করতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা যেহেতু অনেক ভাই একটু ডিপলি শিখতে চেয়েছেন, আমি একটু শেখাই দিয়েছি, নাহলে আমার নিজের কাছে একটু কেমন লাগছে, আমি একটু শেখাই দিই। হ্যাঁ, আপনাদের টাইম আছে তো নাকি? জি ভাইয়া। ওকে, দেখেন স্টার্ট জিনিসটা কিভাবে কাজ করে। এটার জন্য আমি সবসময় তো প্রেফার করি যে ওই জুপিটার ল্যাবে কাজ করতে। আমি জুপিটার ল্যাব দিয়ে আপনাদের দেখাই। এটা কি ওপেন করছি, টার্মিনাল কই এটা। তো এখানে যেটা করবেন, ভাইয়ার কম্পিউটার ল্যাপটপের মডেল দেখে ফেলছি। হ্যাঁ, আর এটা কি উবুন্টু ইউজ করতেছে? জি জি ভাই, আমার যে লং কোর্স থেকে আমি ওদেরকে যেটা পড়াচ্ছি ওখান থেকে আপনাদের দেখেন সুবিধা হবে। দেন হচ্ছে এই যে দেখেন, আমি একটু আগে বলতেছিলাম না, ওই যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করতে হয়। এই যে আমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি, এনভায়রনমেন্ট ক্রিয়েট করাই আছে, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকলে একটা কমান্ড আছে, সোর্স bin/activate। কি হলো? সোর্স বানানটা সোর্স বানানটা ভুল হচ্ছে, সোর্স bin/activate। ওকে, এখন দেখেন এই যে আমার যে আমার যে ডিরেক্টরি, এর পাশে এই যে দেখেন আমার যে এনভায়রনমেন্টটা, মাই এনভায়রনমেন্ট নামে আমার একটা এনভায়রনমেন্ট আমি আগে বানায় রাখছিলাম, ওইটা ওপেন হয়েছে, ওই জন্য এখানে এটা দেয়া। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি হাউস প্রাইস প্রেডিকশনের জন্য বিশাল একটা প্রজেক্টে কাজ করতেছেন, ওইটার জন্য আপনি এই এনভায়রনমেন্টে ক্রিয়েট করতেছেন। এইটা সব লাইব্রেরি থেকে শুরু করে যেগুলো যেগুলো আমরা ইনস্টল করব সব এই এনভায়রনমেন্টে সেট আপ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন আরেকটা প্রজেক্টে যাবেন, আমি তার জন্য আরেকটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, তখন হবে কি আপনার এক একটা প্রজেক্ট এক এক ভাবে গুছানো থাকে। বুঝছেন, আপনি যে মাই এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন, আপনার সব হাউস প্রাইসের জিনিসপত্র এখন চলে আসবে। এই জন্য এনভায়রনমেন্ট, আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করতে খুব প্রেফার করি। এটা করার পর আপনি এই যে জুপিটার ল্যাব লিখে সার্চ, আচ্ছা এটা করার পর যেটা আমি করি, একটু দুইটা ফোল্ডার ব্যাক যাই, তাহলে অনেক কিছু স্ট্যান্ডার্ড ভাবে দেয়। এখানে একটা কোশ্চেন করি, এই যে ধরেন এনভায়রনমেন্টের কথা বলতেছেন, এর আগেও বলছেন, তো ধরেন আপনি যে এনভায়রনমেন্টে এখন কাজ করতেছেন, এই ঠিক সেম এনভায়রনমেন্টে যদি ধরেন আমার পিসিতে আমি ক্রিয়েট করি, জাস্ট আপনার এখান থেকে কপি করে নিয়ে, তো আমি কি ওইটার উপরে কাজ করতে পারবো, মানে পোর্টেবল হিসেবে, নাকি আমার আবার নতুন করে আপনার মতো করে আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে?
ও না, এটা তো অবশ্যই আপনাকে করতে হবে। এনভায়রনমেন্ট ক্রিয়েট করা তো খুব বেশি কঠিন কাজ না, এটা খুব সহজ জিনিস। এটা একটা কমেন্ট লিখলে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। ভাইয়া আমরা ওই অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতরে জুপিটার নোটবুক অথবা জুপিটার, হ্যাঁ, ওটা আরো ইজি, ওটা আরো ইজি, আরো আরো সুন্দরভাবে করতে পারবেন। বাট হ্যাঁ আমি এটা ইউজ করি, আমার কাছে এটা মনে হয় যে হ্যান্ডি, ওই জন্য আমি ইউজ করি। জুপিটার নোটবুক ইউজ করতে কোনো দোষের কিছু নাই। হ্যাঁ, আপনি চাইলে জুপিটার নোটবুক ইউজ করতে পারেন। এই যে দেখেন, আমি আমি এখন আমার নিজের পিসিতে সেম জিনিসটাই করছি, সেম জিনিসটা রান করছি। ঠিক আছে, প্লেগ্রাউন্ডে যে এখানে দেখেন আমার ডেটাটা আমি এখানে জাস্ট সেভ করে রাখবো, তাই সেভ হবে। ঠিক আছে, এখানে এখানে কিন্তু আমার কোনো ওই যে আপনার আগের বার যেমন আমি গুগল ড্রাইভকে মাউন্ট করছি, হাবিজাবি মাউন্ট করছি, এখানে এই ধরনের কোনো ঝামেলা নেই। এখানে যা আছে সব আমার নিজের, একদম আমার নিজের ইয়াতে, আমার নিজের ইচ্ছা মতো রান করবো সব। ঠিক আছে, তো আপনাদের যেটা দেখাইতে চাচ্ছিলাম আমি, আপনাদেরকে কোনটা দেখাবো সবচেয়ে ভালো হয়। পান্ডাস, সিবন। আচ্ছা, এগুলো আমি আপনাদের সাথে শেয়ারই করে দিতে চাই, এগুলো আপনি শেয়ার করে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে সুবিধা হবে। এই যে এখানে দেখেন, আমি খুব যতটা সম্ভব, এই যে দেখেন আমার এখানে প্রথমে পান্ডাস ছিল না, কারণ একটু আগে বলতেছিলাম যে আমি প্রথম যখন ইনস্টল করছি তখন হচ্ছে আমি যদি ইম্পোর্ট নামপি করতে চাই আমার এখানে দিবে না, তখন এই যে আমাকে এইভাবে ইনস্টল করে নিতে হবে। তখন এই যে এগুলো ইনস্টল হবে, দেন আমি যখন করব তখন হচ্ছে এটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে। ঠিক আছে, এই যে আমি ইনস্টল করছি, দেন হচ্ছে আহ এই যে অনেক কিছু, ওই যে নামপি পান্ডা দিয়ে অনেক কিছু করা যায়। এই যে দেখেন, আমি যদি ডেট রেঞ্জ দিয়ে এই যে এরকম ভাবে দেই। আচ্ছা, আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে আমি সব আউটপুট গুলো মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমি যে ডেট রেঞ্জ দিয়ে 500 পিরিয়ড দেই, আমাকে হচ্ছে এই যে 2023-এর 1 সাল থেকে 500টা ডেটের একটা দেখেন কি দিবে। দেখেন মোটামুটি সে একটা ডেটা সেটের একটা ডেট দিবে। ঠিক আছে, আমি কিভাবে নিজে নিজে ডেটা সেট বানাই সেটা আপনাকে দেখাচ্ছি। তারপর এই যে একটা আমাদের এনপি, নামপি দিয়ে কি হয়, এই যে আমরা এখানে নামপিটা ইম্পোর্ট করছি না, এই যে কোলাবে এই যে নামপি ইম্পোর্ট করছিলাম একটু আগে, ওইটা নামপির কাজ কি সেটা দেখাচ্ছি। দেখেন নামপি র্যান্ডম একটা লাইব্রেরি ফাংশন আছে, এখানে যদি র্যান্ড এন দেন আর এখানে যদি আপনি 10 দেন, ঠিক আছে, এটা যদি রান করেন দেখেন কি হচ্ছে, 10টা রো ক্রিয়েট হবে, 3টা কলাম ক্রিয়েট হবে। এই যে দেখেন 10টা রো ক্রিয়েট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 10টা রো ক্রিয়েট হয়েছে, 3টা কলাম ক্রিয়েট হয়েছে। এবং 0 থেকে 1 মানে এখানে কি র্যান্ডম যখন দিবেন তখন হচ্ছে ওই যে মাইনাস থেকে 1 পর্যন্ত, তখন এর ভিতরে আপনাকে কিছু ভ্যালু দিবে। এই ভ্যালুগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। আমি 500টা নিয়েছি এই কারণে, এর আগেরটা হচ্ছে আপনার 500 ছিল। এই ধরনের অনেক কাজ আপনি এগুলো দিয়ে করতে পারবেন। এখন এই যে আপনি ডেটা ওয়ান শেপ দিয়ে দেখতে পারবেন যে আপনার এটা দেখেন এই যে 500টা রো এবং 3টা কলাম আছে। ঠিক আছে, এখন আমি এই যে ডেটা ফ্রেম বানাইছি কিভাবে, এই যে দেখেন ডেটা ফ্রেম নামে একটা হচ্ছে আমার আছে, একটা লাইব্রেরি ফাংশন আছে। এটার ভিতরে যদি আপনি লেখেন ডেটা হচ্ছে ওদের একটা ভেরিয়েবল, এর ভিতরে ডেটা ওয়ান রাখবেন। ডেটা ওয়ান কোনটা, এই যে আমি ডেটা ওয়ান এখানে করে দিয়ে আসছি, তাই না, এটা হচ্ছে ডেটা ওয়ান। আর ইন্ডেক্স হচ্ছে ডেটস রাখছেন। ডেটস কোনটা, এই যে প্রথমে আপনি ডেটস দিয়ে আসছেন 500টা ডেট 2023 সালের পর থেকে, ওইটা ডেট হিসেবে এখানে যাবে। আর কলামের আপনি নামও সেট করে দিবেন ABC। এটা দিয়ে যদি আপনি রান করেন এবং পরবর্তীতে যদি আপনি ডিএফ ওয়ানটা দেখতে চান, এই যে দেখেন আপনি নিজে একটা ডেটা সেট বানাই ফেলছেন। দেখছেন, এগুলো হচ্ছে নামপির বিউটি। ইটস দ্য বিউটি অফ নামপি অ্যান্ড পান্ডাস। এগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ভাইয়া এই যে এখানে আপনি ওই যে র্যান্ডম লিখছেন ডট আবার র্যান্ড এন, এখানে আসলে ফাংশন র্যান্ড কোনটা? এন, আর এখানে এই দুইটাই র্যান্ডমের ফাংশন, কাছে এখানে দুইটাই ফাংশন। ও র্যান্ডমের ভিতরে র্যান্ডম ফাংশনটা আছে, জি ভাই, বুঝা গেছে? জি ভাই। ওকে,
এখন এগুলো তো আমি নামপাই দেখালাম, আমি আরেকটু যদি দেখাই, দেখেন কত কি করতে পারবেন আপনারা। আমি যদি সরাসরি এখন সিবর্নে যাই, এই যে সিবর্ন, এখান থেকে আমি যদি প্রথমে, এখানে মনে হয় এগুলো ডিলিট করাই গেছে না, না ডিলিট করা, এখন এখানে দেখেন ভাই, এগুলো কিন্তু সব স্ট্যাটের জিনিসপত্র, স্ট্যাটিস্টিক্যাল ডেটা ভিজুয়ালাইজেশন। এগুলো কিন্তু আমি লং কোর্সের জিনিসপত্র আপনাদের জাস্ট একটু দেখাই নিয়ে যাচ্ছি। এই যে দেখেন এখানে এই যে ইম্পোর্ট সিবর্ন দিয়ে আপনি এগুলো জিনিসপত্র করতে পারেন। আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। দেন এই যে ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিংটা আমি কেন ইউজ করি, মাঝে মাঝে হচ্ছে যখন আপনি নিজের ডিভাইসে কাজ করবেন কিছু যে লাল ওয়ার্নিং টোয়ার্নিং দেয়, ওটার জন্য না দেয়, ওটা আমি আগে থেকে অফ করে দিলাম। দেন এটা দিয়ে দেখবেন মানে সিবর্ন এমন একটা জিনিস ভাই, এটা শুধু আপনাকে সুন্দর সুন্দর চার্টই ড্র করে দিবে না, ডেটার কোরিলেশনই আপনাকে দিবে না, এটা আপনাকে ডেটা সেটও প্রোভাইড করবে। সিবর্ন এমন পাওয়ারফুল একটা জিনিস। আপনি যদি দেখেন এই সিবর্ন গেট ডেটা সেটের নাম যদি দেখতে চান, এই দেখেন এর কাছেই এরকম অনেকগুলো ডেটা সেট আছে, অ্যানাগ্রাম, তারপর দেখেন ডটেড ডেটা সেট আছে, হ্যাঁ, ফ্লাইটস, যে হিল, আইরিস ডেটা সেট। আইরিস ডেটা সেটটা কিন্তু অনেক পপুলার ডেটা সেট, অনেকেই এটার নাম জেনে থাকে, হ্যাঁ। এই যে ট্যাক্সিস ডেটা সেট, অনেক কিছু আছে, টিপসের ডেটা সেট, টাইটানিক, হ্যাঁ। এই টাইটানিকের ডেটা সেট হচ্ছে আপনি ইকিয়া গেলেও খুঁজে পাবেন, যেটা হচ্ছে আপনি নিজে চাইলে এই সিবর্ন দিয়ে আপনি করতে পারেন কাজ। তো আপনারা যারা কাজ করতে চান যে ডেটা সেটের অভাবে কাজ করতে পারতেছি না, এই সিবর্ন কিন্তু আপনাদেরকে অনেক ডেটা সেট। তো আমি এখান থেকে এই ডেটা সেট গুলো নিব। এই যে ধরেন আমি একটা ডেটা সেট নিছি, টিপস ডেটা সেট, সিবর্ন থেকে একটা ডেটা সেট কালেক্ট করছি। এই যে এসএনএস মানে কি, এই যে আমি এখানে এসএনএস দিয়ে এই সিবর্ন হচ্ছে এটা লোড করে, হ্যাঁ, সিবর্নটাকে আমি এটাকে আমি ডিক্লেয়ার করে নিছি এসএনএস দিয়ে। দেন হচ্ছে এসএনএস ডট লোড ডেটা সেট, এই টিপস, এখানে যে টিপস ডেটা সেট এটাকে নিয়ে আমি কাজ করতে চাই, হ্যাঁ। এটাকে আমি লোড করে নিলাম, নিয়ে আমি একটা ভেরিয়েবলে রাখছি, এই টিপসে রাখছি। যখন আমি টিপসটা দিব, এখন দেখেন এই যে আমার টিপস ডেটা সেটটা চলে আসছে, দেখছেন। টিপ ডেটা সেটটা আমি একটু আপনাকে একটু ডিসক্রিপ্ট করি। টিপ ডেটা সেট এমন একটা ডেটা সেট, এখানে ধরেন হচ্ছে আমেরিকায় বা নর্থ কানাডায়, নর্থ আমেরিকায় কোন হচ্ছে আছে, একটা ধরেন রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে হচ্ছে আপনার ওয়াইজ, ডে ওয়াইজ, হ্যাঁ, এই যে ডে, সানডে ওয়াইজ হচ্ছে লাঞ্চ বা ডিনার যেগুলো হয়েছে ওটা টোটাল বিল কত ছিল, এবং প্রত্যেকটা বিলের সাথে ওই ওইটা দিয়ে আমরা বিল টিপ দিই না, টিপস বলি যে বিভিন্ন জায়গায় খাইতেছে, ওই টিপস কত টাকা করে দিছিল ওগুলো এখানে দেয়া আছে, এবং যে অর্ডার গুলা খাইছিল রেস্টুরেন্টে তারা মেল ছিল না ফিমেল ছিল এগুলো দেয়া আছে, ঠিক আছে। আবার প্রত্যেকটা অর্ডারে কয়জন করে খাইছিল, যে 2 জন 3 জন, এগুলো দেয়া আছে, ঠিক আছে। এই ডেটা সেটটা এগুলো বলে, এগুলো হচ্ছে 244টা রো 7টা কলাম আছে, ঠিক আছে। এই যে একটু আগে আমি বলছিলাম না, ইনফু দিয়ে দেখতে পারবেন সবকিছু, এই যে এখানেও দেখেন আমি যদি ইনফু দেই, এই যে দেখেন এখানে সবগুলো ফ্লট আকারে আছে, কিন্তু কিছু আবার ক্যাটাগরি আছে, কিছু ইন্টিজার আছে, এইভাবে এই ডেটা ইনফরমেশন আপনারা দেখতে পাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি যদি এই টিপস কে দেখতে চান, আবার তো এইভাবে দেখতেই পারবেন। এটাকে আপনি যদি হিস্টোগ্রাম করতে চান, হিস্টোগ্রাম মানে হচ্ছে একটা হচ্ছে চার্টের মতো, এটার জন্য আপনি কি করবেন, এই যে টিপস কে নিয়ে আসবেন, টিপস ডট টিপ, টিপ মানে হচ্ছে ওটা একটা লাইব্রেরি ফাংশন, এন্ড ডট হিস্টোগ্রাম যদি দেন, এই যে দেখেন এটাকে আপনারা এভাবে দেখেন, হ্যাঁ। এটাকে যদি আরো সুন্দর মতো দেখাইতে চান, এই যে যেটা সিবর্নের, এটা হচ্ছে নর্মালি হিস্টোগ্রাম আপনি করছেন, এখন যদি আপনি সিবর্ন কি ইউজ করে করতে চান, তাহলে যেভাবে দিবেন যে এসএনএস ডট, এই যে ডিস্ট্রিবিউশন প্লট, হ্যাঁ, ডিস্ক প্লট, এই ডিস্ট্রিবিউশন প্লটকে যদি দিতে চান, এর ভিতরে আপনি ডেটা সেটকে বলে দিবেন আপনার ডেটা সেট হচ্ছে টিপস, এবং কোন কলামটা আপনি দেখতে চান, আপনি হচ্ছে টিপের কলামটাই শুধু দেখতে চান, অন্য কিছু দেখতে চান, হ্যাঁ। এই যে আমি টিপের কলামটা দেখতে চাই, তাহলে দেখেন সে আপনাকে এই যে এটা দেখায়, দেখেন কত সুন্দর করে ড্র করাই দিচ্ছে, যে কোন জায়গায় টিপ বেশি হয়েছে, কোন জায়গায় কম বেশি কমে গেছে, ওইটা দেখায়। এখন দেখেন এখানে বিনস 20 দেয়া, আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, এই বিনস আপনি যদি 50 করেন, তাহলে আপনি আরো মোর একুরেটলি দেখতে পাবেন। এই যে দেখেন ডেটা সেটটা আরো আপনাকে ভেঙে ভেঙে দিবে, দেখছেন। আপনি যদি এখানে আরো বেশি করেন, আপনি 70 করেন, 70 মনে হয় এখানে একদম ম্যাক্স মনে হয় 50 বা 60 এরকম, দেখছেন। মানে এই ডেটা সেটের জন্য ম্যাক্স, বিভিন্ন ডেটা সেটের জন্য এটা বিভিন্ন ধরনের, এগুলো আপনি মোর ভিজুয়ালি করতে পারবেন। মানে কি কি করলো এই কাজটা, মানে জুম, মানে বুঝলাম না, মানে ডেটা সেটটাকে ভাঙলো, ডেটা সেটটাকে ভাঙলো। আমি যদি এখানে 10 দেই, এটা আপনাকে যেভাবে দিচ্ছে, ধরেন হচ্ছে মানে জিনিসটা কি, জিনিসটা কি বোঝাচ্ছে, জুম আউট করলো নাকি, ব্যাপারটা এরকম? হ্যাঁ এটা এরকম, বাট আপনাকে বুঝে যাইতে হবে। জুম ইন জুম আউট মানে তো একটা সংক্ষেপে আপনি বুঝাই দিলাম, বিষয়টা আমি এরকম চাই না, আমি আপনাকে বলতে চাই জিনিসটা কি হচ্ছে। আমি যদি 10 দেই, সে পুরো ডেটা সেটটাকে 10টা ভাগে ভাগ করবে,
10 টাকা ভাগ করে আমাকে দেখাবে যে 2 টাকা থেকে 4 টাকার ভিতরে টিপ কে পাইছে। কিন্তু 2 টাকা থেকে 4 টাকার ভিতরে তো আরো অনেক নাম্বার আছে, 2.5ও আছে, 3ও আছে, 3.5ও আছে। এগুলোর টিপ কেউ না কেউ পাইছে না? পাইছে কি পায় না? আপনার তো এটাও জানা উচিত। হ্যাঁ, তো আপনি যখন এইগুলোকে আরো বেশি ভেঙে ভেঙে দেখবেন, আপনার ভাষায় জুম ইন করে দেখবেন, তখন আপনি বিনগুলো বাড়াই দিবেন। তখন এই যে দেখেন আরো বেশি, এই যে 2 থেকে 4-এর ভিতরে এই যে দেখেন এই যে মাঝখানে একটা 3টাও ওই যে অনেকে পাইছে, এটা আপনি এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এর মাঝখানে যে আর একটা পট বেড়ে গেছে, কিন্তু আপনি যখন 10 দিবেন এটা কিন্তু আপনি তখন দেখতে পাবেন। তখন দেখেন সবগুলাই যে 2 থেকে একটা 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 পয়েন্ট এসে নিয়ে আসবে। বুঝা গেছে এটা? জি ভাই, জি ভাই। এগুলো দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। এই যে জয়েন্ট প্লট দেখেন, জয়েন্ট প্লট আছে। এই যে ধরেন আমি এখন করতে চাই যে একটা স্ক্যাটার প্লট ড্র করতে চাই। কি হলো, এটা হ্যাং করছেন? হ্যাঁ, এই যে দেখেন স্ক্যাটার প্লট ড্র করতে চাই কাদের ভিতরে, টোটাল বিল আর টিপের ভিতরে। এটা যদি আমি দেই, দেখেন এই যে স্ক্যাটার প্লট, এই যে কোথায় কোথায় প্লট গুলো বেশি আছে, কোথায় কোথায় কম আছে, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, এখানে আপনি যদি আবার করতে চান, টোটাল বিল হচ্ছে এইদিকে, এখানে কিন্তু এক্স্যাক্টলি 244টা পয়েন্টই আছে। কারণ হচ্ছে আমাদের এই যে 244টা রো আছে না, এখানেও কিন্তু 244টা পয়েন্টই আছে। এখানে কিভাবে করছে, টোটাল বিল হচ্ছে কত, ধরেন ফর এক্সাম্পল প্রথমটার কত ছিল, টোটাল বিল হচ্ছে 16 টাকা, আর এটার জন্য টিপ দিছে হচ্ছে 1 টাকা। এখানে আপনি খুঁজলে এভাবেই ডেটাটা পাবেন। এই যে টোটাল বিল 16, এই যে 10 থেকে এইদিকে কোথাও এখানে 16 হবে, তাই না? এই 16-র জন্য 1 টাকা, এই যে 2-এর নিচে 1 টাকা, এই যে এখানে এই 2-একটা ডেটার ভিতরে যে কোনো একটা হচ্ছে প্রথম রোটার ডাটা। এরকম প্রত্যেকটা রো এর জন্য এখানে ডাটাগুলো আছে। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেটার পরিমাণটা কোথায় বেশি। একজন বলতেছিলেন না ভাই যে আমি মিডিল থেকে ডেটা দেখতে চাই, কিভাবে দেখবো? আর মিডিল থেকে ডেটার আগে আপনাকে বুঝতে হবে আপনার কোন জায়গায় ডেটা দেখার প্রয়োজনীয়তা বেশি। ওগুলো এই চার্ট গুলো দেখে ধরে ধরে বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, তারপর দেখেন আমি যদি হিউটা সেক্স করে দিই, হিউ নামে এখানে একটা প্যারামিটার আছে, যেখানে সেক্স যদি করে দেন, এখানে দেখেন কালার করে করে দেখাবে। এই যে এই দিনগুলাতে এই যে দেখেন ফিমেল কে কে ছিল, এই টোটাল বিলের সাথে ফিমেল ছিল এই যে অরেঞ্জ গুলা, মেল ছিল নীল গুলা, দেখছেন? এগুলো আবার এই যে এগুলো হচ্ছে স্ট্যাটের জিনিসপত্র, বুঝছেন? তো এগুলো যখন করবেন আপনার আরো ডেটা সায়েন্সের জিনিসটা আরো ইফেক্টিভ হবে। বুঝা গেছে এই পর্যন্ত? জি ভাইয়া। ভাইয়া এই যে সিবর্নের যে অনেকগুলা ডাটা দেখাইলেন, ঠিক এইভাবে কি পান্ডা আর ওই যে পান্ডাস আর নামপায়ের মধ্যে এইসব অনেকগুলো ডাটা আছে? মানে এই যে সিবর্ন যেমন ভেঙে ডেটা ভেঙে সেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Data পান্ডাস আর নামপায়ের মধ্যে এরকম আছে? মানে আপনি বলতেছেন যে সিবন আমাদের যেমন ডেটা সেট অফার করে, নামপি পান্ডা এরকম অফার করে কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাইয়া। না 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 না, এগুলো অর্ডার করে। নামপি পান্ডাস হচ্ছে আপনাদেরকে এই সরাসরি এরকম ডেটা সেট অফার করবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই, জি ভাই। বাট আপনি তো এইটা দিয়ে তো যখন, ভাই শোনেন বিষয়টা কি, মানে আমি এটা দিয়ে লোড করছি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখানেও তো নামপি পান্ডার কাজ তো আমি করছি এটা দিয়ে। না ভাই, যে আমার ধরেন কনফিউশনে পড়ে গেছে কি, মানে ওই যে আপনি যখন লিখলেন যে একদম প্রথমে লোড সিবর্ন এস এসএনএস, আবার ঠিক সেম ভাবে পান্ডাস আর নামপায়ও ওইভাবে আপনি লোড হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমি না ওভাবে লোড, কনফিউজ হয়ে গেছি আর কি। না না না, পান্ডাস আর নামপাই তো আমি ওভাবে লোড করিনি। পান্ডাস আর নামপাই আমি লোড করছি হচ্ছে রিড সিএসভি দিয়ে। এই যে দেখেন আমি কিভাবে load করছি। এই যে পান্ডাস দিয়ে লোড করছি রিড সিএসভি, আচ্ছা আচ্ছা। দুইটারই জিনিসপত্র আলাদা। হ্যাঁ, মানে এগুলো আমি দেখাচ্ছি কেন, আপনি শুধু মেশিন লার্নিং মানে ব্লাইন্ডলি চালাই দিলে তো কিছুই হবে না। মেশিন লার্নিং চালানোর জন্য আগে আপনাদের ডেটা বুঝতে হবে। এর আগের ক্লাসে আমি কিস মডেল পড়াইছিলাম না আপনাদেরকে, 6টা যে ফেজ আছে, কিস ডিএম বলে যে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই কিস ডিএম এ ডেটা প্রিপারেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট, ডেটা আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডেটা প্রিপারেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের বুঝতে হবে, এগুলো ধরে ধরে শিখতে হবে। শুধু মেশিন লার্নিং 2-একটা মডেল আমি মানে আজকে আমি যেটা ওয়ার্কশপে ধরেন যেটা একটু আগে দেখাই দিতে চাইছিলাম, যে সিলেবাস ধরে ধরে যেটা যদি করাইতাম, আসলাম মেশিন লার্নিং মডেল রান করে দিলাম, এই যে ভাই রেজাল্ট দিচ্ছে, দ্যাটস ইট। এটা হলে তো আপনি মেশিন লার্নিং এর বিউটিটাই বুঝবেন না, যে মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করার আগেও যে আরো অনেক কিছু আছে, সেটা শুধু সিলেবাস ধরে পড়াইলে তো হবে না, সিলেবাসের বাইরে গিয়েও আমাদের পড়াইতে হবে। এই জন্য এটা দেখাই দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন এটা? জি ভাই, জি ভাই। ওকে ওকে,
সো এখন আমরা হচ্ছে তাহলে কি করলাম, আমরা স্টার্টের পার্টটাও আলহামদুলিল্লাহ দেখছি, এটাও আমাদের একটা অ্যাচিভমেন্ট হইলো। এখন আমরা ফিচার এক্সট্রাক্ট করব। ফিচার এক্সট্রাক্ট মানে কি, আমি ওই যে কালকে বারবার একটা উদাহরণ দিচ্ছিলাম যে কোন ফিচারটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, ওটার নাম হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো আমরা অ্যানালাইসিস করেছি যেগুলো আমরা দেখছিলাম না এর আগে, এই যে স্টার্টের ভিতরে যেগুলো দেখে আসলাম, তো এগুলো আমি দেখছিলাম যে হচ্ছে এইখানে এই যে এইটার অতটা ইম্প্যাক্ট নাই, এই যে অসেন প্রক্সিমিটি ইম্প্যাক্ট নেই। গতদিন আমাকে একটা ভাই বলছিলেন না যে ভাই আমাদের তো অনেক টনস অফ ফিচার থাকতে পারে, আমরা কি সবগুলোকেই মেশিন লার্নিং মডেলে দিব? ওইটার জন্য এই ধরনটা আমি রাখছি না, সবগুলো দিব না। ধরেন এই যে এখানে আমরা একটা মডেলকে, একটা কলামকে আমরা ফালাই দিতেছি, এই যে অসেন প্রক্সিমিটি দেখেন আমরা ফেলাই দিব যে ডিএফ ডট ড্রপ, ড্রপ মানে হচ্ছে ডিলিট করে দেওয়া, হ্যাঁ। এর ভিতরে আমরা এই যে অসেন প্রক্সিমিটির নামটা নিয়ে আসবো, and then আপনারা অবশ্যই অ্যাক্সিস ইকুয়াল টু 1 দিবেন। অ্যাক্সিস ইকুয়াল টু 1 মানে হচ্ছে কোন অ্যাক্সিসে আপনি এটা সরাই দিতে চান, এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। অ্যাক্সিস 0 আর 1, 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই মানে হচ্ছে 1 মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা আপনি দিবেন। আচ্ছা এখন দেখেন আপনার ডেটা সেটটা নতুন ভাবে জেনারেট হয়েছে, এখানে অসেন প্রক্সিমিটিটা নাই, দেখছেন ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আচ্ছা দেন আমরা যেটা করব এখন আবার দেখবো হচ্ছে ডিএফ ইনফোটা দেখতে চাই। এখন দেখেন আমাদের এখানে অসেন প্রক্সিমিটিটা, আচ্ছা এখানে অসেন প্রক্সিমিটিটা দেখাচ্ছে কেন? ও এখানে কেন দেখাচ্ছে দেখেন একটা ভালো সিনারিও রেইজ হইছে। দেখেন ভাই আমি এখানে ই করছি ডিএফ ডট ড্রপ করছি, সে এখানে দেখাচ্ছে অসেন প্রক্সিমিটিটা নাই, কিন্তু আমি আবার যখন ডিএফ ডট ইনফো দিচ্ছি এখানে দেখাচ্ছে অপশন প্রক্সিমিটিটা আছে। এটা কেউ বলতে পারবেন এটা কেন এমন দেখাচ্ছে? যদি না পারেন কোনো অসুবিধা নাই, বাট কেউ বলতে পারবেন এটা অনেক বড় একটা থিং। এটা তো আমাদের আগের ডেটা সেটই দেখাচ্ছে। আগের ডেটা সেটটা না, এখানে শুধু আমাকে শো করাচ্ছে কিন্তু এখানে এখনো এক্সিকিউট হয়নি। মানে আমি যদি এই ডিএফটাকে, এই সেম কোডটাকেই আমি যদি এইভাবে লিখি ডিএফ ইকুয়াল টু এইটা, তখন যেটা হবে এই আমাকে যেটা শো করাচ্ছে না, সে এখানে যেটা শো করাচ্ছে সেটাই ভেরিয়েবলে সেট হয়ে যাবে। তখন পরবর্তীতে আমি যখন ডিএফ কে কল করব সেই যে আপডেটেড ডিএফটা নিয়ে আমাদের কাজ করে, ভেরিয়েবল তো এটা, তাই না? তখন কি প্রিভিয়াস ডিএফটার পাওয়ার কোনো চান্স আছে নাকি? না, তখন এই যে আবার ডেটা লোড করতে হবে, ডেটা সেট আবার লোড করলে প্রিভিয়াস ডিএফটা পাবে। তাহলে স্যার অন্য একটা ভেরিয়েবলে রাখলে তো আগেরটাও পাচ্ছে। হ্যাঁ স্মার্ট এনাফ, স্মার্ট এনাফ। আমি যদি এই যে ডিএফ1টা এভাবে রাখি তাহলে দেখেন এখন আমি যদি এখানে ডিএফ ইনফো তো করছি, এখানে যে অপশন প্রক্রিয়াটা দেখাচ্ছে, আর আমি যদি এখানে ডিএফ1 ডট ইনফো করি এখানে যে অপশন প্রক্রিয়াটা নাই, দেখছেন? যে ভাই বলছেন আপনাকে অনেক থ্যাংক ইউ, এটা খুব ভালো একটা ওয়ে হইতে পারে দুইটা ভেরিয়েবলে রাখা। বুঝতে পারছেন ভাই কিভাবে আমরা ফিচার এক্সট্রাক্ট করছি? ওকে নাইস, দেন আমরা আগাই যাই। সো আমাদের ফিচার এক্সট্রাকশনের পার্ট যখনই শেষ হয়ে যাবে তখনই আমরা যেটা করব যে আমরা একটু চেক করে দেখব আমাদের এখানে কোনো নাল ভ্যালু আছে কিনা, ঠিক আছে? তো আমরা দেখতে পারবো এভাবে যে ধরেন ফর এক্সাম্পল যে আমাদের কোনো এখানে দেখেন নট নাল, এখানে কোনো নাল ভ্যালু নাই, তো আমরা ওভার শিওর হতে চাই যে আমরা কোনো নাল ভ্যালু রাখতে চাই না, ওই জন্য আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব। এটা আমি সবাইকে সাজেস্ট করি। তাহলে আমাদের এখন আপডেটেড ডেটা সেটের নাম হচ্ছে ডিএফ1 ডট ফিল নাল, ফিল এনে নামে একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আছে। এটা যদি আপনি দেন এবং এখানে যদি আপনি বলেন ডিএফ1 ডট মিডিয়ান মানে হচ্ছে এভারেজ, হ্যাঁ, এটাকে আপনি করে দিবেন হচ্ছে নিউমেরিক অনলি নামে একটা হচ্ছে আপনার আছে ফাংশন আছে, এটাকে আপনি সবসময় ট্রু করে দিন। তাহলে হবে কি আপনার এখানে কখনো কোনো নাল ভ্যালু থাকবে না, যদিও থাকে সে ওটাকে একটা নিউমেরিক নাম্বার করে দিবে, ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেল, তখন আপনার এখানে কোনো নাল ভ্যালু থাকবে। আচ্ছা
এই পর্যন্ত আমাদের হচ্ছে ফিচার এক্সট্রাকশন বা আমি যদি বলি ডেটা প্রিপারেশন, এই পার্টটা গেল। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মডেলে যাবো, আস্তে ধীরে মডেলে যাচ্ছি। এখন দেখেন মডেলে আমরা যখন যাব, হ্যাঁ, তখন আমরা কিভাবে করব? আমি আমার যে স্লাইডে দেখাচ্ছিলাম, আমার ফিচার এক সাইডে থাকবে, এক সাইডে হচ্ছে কি থাকবে ভাই? টার্গেট। আমরা ডেটা সেটটাকে দুই ভাগে ভাগ করে নিছিলাম না? একটা সাইডকে রাখছিলাম ফিচার, একটা সাইডকে রাখছিলাম টার্গেট, এমন রাখছিলাম না? আমরা কোড দিয়ে সেটা এখন করে নিই। কোড দিয়ে একটা সাইডে রাখবো ফিচার, একটা সাইডে রাখবো হচ্ছে আমরা আউটপুট বা টার্গেট। এই যে এক্স ভ্যারিয়েবলে রাখবো আমরা হচ্ছে কি ফিচার রাখবো। তাহলে ফিচার এখানে আমাদের কোনগুলা ছিল বলেন তো ভাই? ফিচার কোনগুলা ছিল? এই যে এই ফিচার এখানে কোনটা? আমরা যেহেতু হাউস হোল্ড করতে চাচ্ছি, মানে এই মিডিয়ান হাউস হোল্ড প্রাইসটা, এভারেজ বাড়ি ভাড়া কত, এটা বের করতে চাচ্ছি, তাই না? এই মিডিয়ান হাউস হোল্ড প্রাইস, এই যে হাউস হোল্ড, এটা হচ্ছে আমাদের বাড়ি ভাড়া বের, হাউস প্রাইস প্রেডিকশন যেহেতু, তাহলে এটাই তো আমাদের টার্গেট হবে, তাই না? তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফিচারে রাখা যাবে না, ওই জন্য আমরা এই যে একটা ফিচার ডাটা ক্রিয়েট করতেছি এক্স ইকুয়াল টু, দেখেন আমি শুধু একটা টেকনিক ইউজ করবো যে ডিএফ ডট, আমি যদি ওইটাকে ড্রপ করে দেই মিডিয়ান হাউস ভ্যালুকে, তাহলে কি আমার এই এক্স কে, যেটাকে আমি ফিচার বলতেছি, এখানে কি আর আমার এটা থাকবে? এটা আমাদের সব থাকবে, তাই না? ভাইয়া ডিএফ নিয়ে কাজ করবো নাকি ডিএফ1 নিয়ে? হ্যাঁ, ডিএফ ওয়ান ঠিক করে দিচ্ছি। এটা কি বুঝছেন? তাহলে হচ্ছে আমার ওই এক্স এর ভিতরে ডিএফ ওয়ানটা সব থাকবে, শুধু হচ্ছে তার যে টার্গেট ভ্যালু ওইটা হচ্ছে আমরা সরাই দিলাম, কারণ আমাদের ফিচারে ওটা রাখা যাবে, রাইট? আর ওয়াই এ আমি কি করছি, ওয়াই এ শুধুমাত্র ওই টার্গেটের ভ্যালুটাই রাখছি, শুধুমাত্র ডিএফ1 ডট ডিএফ1, শুধুমাত্র এই যেটাই রাখছি। এই পার্টটা বুঝছেন কি না আগে বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। জি বুঝছি ভাইয়া। ওকে, কারো কোনো কনফিউশন এটা নিয়ে? একটু আরেকবার বলবেন? অবশ্যই অবশ্যই, আরো 3বার বলবো যদি লাগে। জাস্ট ওই ফিচার আর টার্গেটকে আলাদা করা আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, আলাদা করা হয়েছে। আমি হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি এই কারণেই, একটু আমি আঁকাআঁকি করে দিলে যে কোশ্চেন করছে সে আর জীবনেও ভুলবে না। আচ্ছা, এটা তো আমাদের কোড ছিল, তাই না? আচ্ছা, আর আমাদের গত দিনের এটা কেমন ছিল? আমি যে স্লাইডটা থেকে নিয়ে আসতে পারি, আরো আমার কাজ কমে যায়। স্লাইড, কিষান স্লাইড আসুন না। কার প্রাইসে যাই, হ্যাঁ ভাই, যে কোশ্চেন করতে সে এখন একটু দেখেন। আমরা কি করতেছিলাম এর আগের ক্লাসে? এর আগের ক্লাসে আমরা করতেছিলাম যে এই যে এই পার্টটুকে আমরা বলতেছিলাম হচ্ছে এক্স, তাই না? ফিচার বলতেছিলাম, রাইট? আর এই যে এই পার্টটুকে আমরা বলতেছিলাম হচ্ছে টার্গেট বা আউটপুট, রাইট? আমরা এই ডেটা সেটটিকে দুই ভাগে ভাগ করে নিয়ে আসছি। এখন আমরা যেটা করতে চাই, আমরা যখন এই যে এক্স, এটা একটা ভেরিয়েবল দিছি, এই ভেরিয়েবলে আমরা ডিএফ ওয়ান মানে কি? ডিএফ ওয়ান মানে আমাদের পুরো ডেটা সেট, তাই না? এখানে তো পুরাটাই আছে আমাদের। এখানে হচ্ছে আপনার কাছে এই ফিচারও আছে, আবার হচ্ছে টার্গেটটাও আছে, এটা তো সবাই বুঝতেছি, তাই না? কিন্তু আমরা এখানে কালকে কি করছি, আমরা ডেটা সেটটাকে দুই ভাগে ভাগ করছি।
আমরা ফিচার গুলাকে নিছি আলাদা, যেটাকে আমরা এক্স বলতেছি, আর আউটপুটকে নিছি আলাদা, যেটাকে আমরা ওয়াই বলতেছি। তাহলে যদি এটাই হয়, তাহলে আমরা এই ডিএফ1 থেকে ড্রপ করে কি দেওয়া উচিত আমাদের? এই যে প্রাইসটা, যদি কালকের স্লাইডে পড়তে চাই তাহলে প্রাইসটাকে ড্রপ করে দেওয়া উচিত, রাইট? জি জি তাহলে আজকে ডেটা সেটে ওই প্রাইসের বদলে আসছে মিডিয়ান হাউস গুলো, ওইটাকে আমরা ড্রপ করে দিচ্ছি। তাহলে এখন আমার এক্স এ শুধুমাত্র এই ডাটাটাই আছে, এই ডাটাটা নাই। আবার ভাইস ভার্সা ভাবে ওয়াই তে আমরা শুধু আউটপুট চাই, এখানে কখনোই ফিচারটা আসবে না। তাহলে আউটপুট রাখতে হলে আমাকে কি করতে হবে? আমি ওয়াই ইকুয়াল টু ডিএফ1 শুধুমাত্র আউটপুটের যে কলাম, গতদিনের ক্লাসে ছিল প্রাইস, আজকের ক্লাসে ছিল মিডিয়ান হাউস ভ্যালু, আমি শুধু ওই কলামটাকেই নিছি, বাকিগুলোকে আমি নিই নাই। ওই জন্য শুধুমাত্র ওয়াই কে যদি আমি প্রিন্ট করতে চাই, আপনি শুধু এটাই দেখবেন। আর এখানে যদি আপনি এক্স কে প্রিন্ট করতে চান, আপনি সবকিছু দেখবেন উইদাউট এটা। এখন বুঝছেন কি বুঝুন নাই? জি ভাইয়া, ঠিক আছে। ওকে, Thank you. এটাকে যদি আমি এখন আমি আপনাকে যদি এখন এভাবে দেখাই, কই গেল এটা? আমি যদি শুধু এখন এক্স কে বলি, যেটা আমি মুখে বললাম, আমি যদি এখন এক্স কে রান করাই 30 সেকেন্ড, ও সেটা মানে এটা মানে রান করিনি, রান মিডিয়ান হাউস ভ্যালু অ্যাক্সিস দিই না, এক্স থেকে রান করছি, তাই না? এখন যদি আমি এক্স দেখতে চাই, তাহলে দেখেন একটু আগে আমি এই যে স্লাইডে যেটা বলে আসলাম হোয়াইট বোর্ডে, সব দেখবেন উইদাউট হচ্ছে এই কলামটা। এখানে দেখেন আপনি সব দেখতে পাচ্ছেন, ওই কলামটা কিন্তু নাই, যে টার্গেটের কলামটা ওইটা এখানে নাই। আর আপনি যদি এখন ওয়াই দেখেন, সব দেখবেন এক্সিস ইকুয়াল টু 1 কি করলেন বুঝলাম না। ওখানে ওই যে এক্সিসটা বলে দিতে হয়, একটু আগে বলতেছিলাম এক্সিস 0 আর 1, 0 মানে হচ্ছে এক্স এক্সিস, 1 মানে হচ্ছে ওয়াই এক্সিস। আপনি কোন এক্সিসে ড্র করতে চান? যদি আপনি 0 দেন তাহলে তো সে একটা রো শুধু ডিলিট করে দিবে। আমি 1 এক্সিস দিছি মানে পুরোটাই সে পুরোটাই ডিলিট করবে। আপনার তো পুরো কলামটা তুলে ডিলিট করতে হবে না, ওটাকে আমি দেখাই দিলাম তাকে। আচ্ছা, তো এখন এই ওয়াইটা হচ্ছে আপনার আউটপুট। তাহলে আউটপুটে কি আছে? শুধুমাত্র আউটপুটের ভ্যালুটাই আছে, অন্য কিছু নাই। এই পর্যন্ত আশা করা যায় এখন আপনারা সবাই বুঝছেন। আচ্ছা, এখন জি আমাদের, ভাইয়া। হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে ভাই, হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে আমরা মডেলে ফিট করব। সো মডেলে ফিট করার জন্য আমাদের ডেটা প্রি প্রসেসিং নামে একটা পার্ট, ডেটা প্রি প্রসেসিং। সো এটার নাম হচ্ছে, আমি দিই ডেটা প্রি প্রসেসিং। এখানে আমরা কি করব? এখানের জন্য আমি কি আর 5 মিনিট সময় আপনাদের কাছে বেশি নিব, যদি বিরক্ত না হন? ভাইয়া অবশ্যই। না ভাইয়া 5 মিনিটের বেশি বেশি নিতে পারেন স্যার, সমস্যা নেই। ওকে, আমি একটু বুঝাই দিয়ে আসি, এই জিনিসটা আপনার মনে হয় বোঝা উচিত। আমি কোনো ওয়ার্কশপে এভাবে পড়াইনি, আই ডোন্ট নো। এই ওয়ার্কশপে আলহামদুলিল্লাহ আমার মন থেকে যাচ্ছে। ভাইয়া ওইটা আস্তে আস্তে ওইটা রেডি করতে করতে একটা ছোট্ট কোশ্চেন করি ভাইয়া। ওই যে Sure, sure. নামপাই আর পান্ডার ব্যাপারটা আমার এখনো মনে কনফিউজ, মানে পান্ডা আসলে আমাদের কি হেল্প করে, নামপাই আসলে কি হেল্প করে ইন টার্মস অফ স্ক্যানএফ এন্ড প্রিন্টএফ দিয়ে বুঝাচ্ছিলেন। না না, ইন টার্মস অফ স্ক্যানএফ আর প্রিন্টএফ দিয়ে আমি কোশ্চেনটা ক্লিয়ার? না, কোশ্চেন ক্লিয়ার, বাট আপনি মানে আপনার কাছে নিজের কাছে এই জিনিসটা একটু কম ক্লিয়ার হয়েছে আর কি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে পান্টাস নামপাই এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ইর মতো, আপনার হচ্ছে লাইব্রেরি ফাংশনের মতো, ঠিক আছে? লাইব্রেরি ফাংশন এগুলো যেমন আমরা ওই ইতে কাজ করে আসছিলাম, সি সি প্লাস প্লাসে যে কাজ করে আসছিলাম, ওখানে যেমন হচ্ছে ওই স্ক্যানের প্রিন্টএফ দিয়ে সহজে আমরা প্রিন্ট করতে পারতাম, তেমন ওই যে নামপি পান্ডাসের পেছনে অনেক কিছু কোড লেখা আছে যেটা দিয়ে আমরা সহজেই প্রিন্ট করতে পারি, সহজেই অনেক কাজ সহজে করতে পারি। আমি একটু করে বলতেছি, দাঁড়ান আমি একটা স্লাইড খুঁজতেছি, তো মনোযোগটা এদিকে চলে যাচ্ছে।
আমি আগে ভাইয়া আমি আগে ওই যে নামপাই, পান্ডাস, তারপরে জুপিটার, অ্যানাকোন্ডা এগুলো সব সেম ভাবতাম। মানে আচ্ছা আচ্ছা, এখন একটু কনফিউশনটা দূর হচ্ছে আস্তে আস্তে। যাক একটু দাঁড়ান, আমি একটু নিয়ে আসি। আচ্ছা জিসান, তুমি কি আছো? জি ভাইয়া বলো। আচ্ছা, আমাদের ওই যে ওই যে আমরা যে ট্রেন টেস্টের জিনিসপত্রগুলোকে ভাগ করে করে দেখাইতাম, এটা কয় নাম্বার ক্লাসে ছিল? বুঝি নেই, আরেকবার বলবো? আমরা হচ্ছে ট্রেন ডেটা সেট, টেস্ট ডেটা সেট, ভ্যালিডেশন ডেটা সেট, এগুলো ভাগ করে করে দেখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কয় নাম্বার ডেটা সেটে ছিল? ওটা ট্রেন টেস্ট, ওটা হচ্ছে ভাইয়া ইসলামী মিলে তুমি দেখাইছিলাম। ওকে, ঠিক আছে। মানে কি বন্ধ কথা কথা শোনা যাবে আমি কথা শুনি মানে কথা বলা যাবে না যে বলতে হবে ওকে, বলতে পারো মিউট করে একটু ক্যামেরা খোলা আছে আচ্ছা জিসান, নয়েজ যেখান থেকে আসতেছে একটু মিউট করুন। ওকে ভাই, এখন ট্রেন টেস্টটা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু শর্টলি দেখাই দিই, হ্যাঁ, একটু আর্ট করে দেখাই। আচ্ছা, দেখেন, এখন আমাদের ডেটা সেটটা, তো এটা হচ্ছে আমাদের একটা ডেটা সেট, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ডেটা সেট। এখন আপনি কি করবেন? একটু আগে ওই যে আমরা ইমেইলের ডেটা সেটটাকে যখন নিয়ে দেখতেছিলাম, তখন কি করছিলাম যে কাইন্ড অফ বিষয়টা এমন হয় যে আমরা ওই ফিচার গুলাকে বলি হচ্ছে এক্স, ঠিক আছে, আর হচ্ছে যে আউটপুট ওটাকে বলি হচ্ছে ওয়াই, রাইট? তাহলে এই এক্স এক্স এর ফিচারের সাথে এই আউটপুট গুলাকে যখন আমরা মেশিন লার্নিং মডেলের সাথে জুড়াই দিই, তখন একটা আমরা মডেল পাই। এই কথাগুলো কি আপনারা সবাই পরিচিত? ফিচারের সাথে আউটপুটকে যখন আমরা মেশিন লার্নিং মডেলের সাথে জুড়াই দিই, তখন একটা মডেল পাই। এই কথাটা কি পরিচিত না অপরিচিত? পরিচিত। ভাই এটা আচ্ছা, গতকাল এই মডেল, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই জাস্ট জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছিলাম। এই যে মডেলটা পাই, এটা আমরা ম্যাথের ভাষায় বলি একে জি, বুঝা গেছে? ম্যাথের ভাষায় বলি হচ্ছে জি। তাহলে এখন ম্যাথে যখন আসবে, তখন মেশিন লার্নিংটা এইভাবে কাজ করে, জি অফ এক্স। তাহলে কি হচ্ছে, এই মডেলটা আমরা পরবর্তীতে ফিচারে জোড়াই দিতেছি, আর আমরা পাচ্ছি হচ্ছে কি ওয়াই প্রাইম, রাইট? তাহলে ওয়াই প্রাইমটা কি আমাদের এখানে? ওয়াই প্রাইমটা হচ্ছে প্রেডিক্টেড, ওয়াই প্রাইমটা হচ্ছে প্রেডিক্টেড, আর এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল, তাই না? এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল। এই পর্যন্ত সবাই বুঝছেন কি বুঝেন নি বলেন তো? এই জিনিসটা সবাই বুঝছেন? ভাইয়া আরেকবার একটু বলেন। বুঝছি ভাইয়া। হ্যাঁ, আবার বলছি শুনুন। আমাদের এক্স হচ্ছে একটা ফিচার, তাই না? এক্স হচ্ছে আমাদের সব ফিচার গুলা, আর ওয়াই হচ্ছে আউটপুট গুলা, রাইট? এখন আমি এক্স আর ওয়াই এর মাঝখানে যদি কোনো এমএল মেশিন লার্নিং মডেল দেই, আমরা একটা মডেল মেশিন লার্নিং অ্যাপ্লাই করি, আমরা একটা মডেল পাই, তাই না? ওই মডেলটাকেই বলতেছি আমরা জি। জি মানে কি? এর আগের দিন হচ্ছে আমাদের ছিল ওই যে কার কেনা বেচার এজেন্টটা, একটা 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 লোক আপনি সেট করবেন, যে হচ্ছে প্যাটার্ন ধরে পরবর্তীতে সে আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে মডেল। এই মডেলটাকে আমরা ম্যাথের ভাষায় বলতেছি হচ্ছে জি। পরবর্তীতে এই জি কে আপনি যখন আপনার ওই ফিচার গুলা, গাড়ির ডোর কয়টা, জানালা কয়টা, সানরুফ আছে কিনা, এই ফিচার গুলো যখন দিবেন, আপনার মডেল তো হচ্ছে জি। সে হচ্ছে আপনাকে একটা গাড়ির প্রাইস বলে দিতে পারবে না, গতদিন যেটা শিখতেছিলাম। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে আমাদের এখানে ওয়াই। আমি ক্যাপ দিলাম কারণ একটা ওয়াই আমার এখানে আছে, একটা ওয়াই অলরেডি আমাদের আউটপুট আছে, আর একটা হচ্ছে ওয়াই, ওয়াই ক্যাপ। তাহলে এইটার সাথে আমি যদি আগের ওয়াইটাকে মেজার করি, তাহলে আমি বলতে পারবো না যে আমার এই মডেলটা কেমন পারফরমেন্স করতেছে। হ্যাঁ, মডেলের অ্যাকুরেসি সম্পর্কে আইডিয়া পাবো। মডেলের অ্যাকুরেসি, এইটা এইভাবে হচ্ছে অ্যাকুরেসি করা হয়। আচ্ছা, এটা গেলো ভিন্ন হিসাব, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা গেলো ভিন্ন হিসাব। কিন্তু হচ্ছে ধরেন আমি যদি আমার এখানে ধরেন ফর এক্সাম্পল, কালকে তো আপনাকে ইমেইলে জিনিসপত্রগুলো দেখাইছি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ভালো। এখন এইটা ধরেন, এটা হচ্ছে জুলাই মাস।
এই জুলাই মাস থেকে, এই জুলাই মাসের এই ইমেল থেকে আমি ফিচার জেনারেট করছি। ফিচার জেনারেট করে আমি মডেলকে দিছি, মডেল হচ্ছে আমাকে একটা জি বের করে দিছে। মডেল আমাকে কি বের করে দিছে ভাই? একটা জি বের করে দিছে, তাই না? জি হচ্ছে আমার এখানে একটা মডেল। তাহলে আমার মডেলটা মানে পারফেক্ট তখনই হবে যখন এটা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যে আমি তাকে একটা স্প্যাম বা কোনো যে কোনো একটা মেইল দিব, এই মডেলের ভিতরে মেইলটা আমি পাস করে দিব ইনপুট হিসেবে, সে আমাকে বলবে, একটা স্কোর দিবে 0.7 বা 0.8, যেটার ভিত্তিতে আমি বলবো এটা হচ্ছে একটা স্প্যাম অথবা গুড মেল। তবেই তো আমার মেশিন লার্নিং মডেলটা ভালো মতো কাজ করবে, আমি বলতে পারবো, রাইট? এটা ধরেন হচ্ছে অগাস্টের একটা মেইল আমি তাকে দিছি, অগাস্ট মাসের আমার কোন একটা মেইল আসবে, সেটা আমি তাকে বলবো এবং সে আমাকে ডিটেক্ট করবে এটা স্প্যাম। এটাই তো মেশিন লার্নিং এর গোল হওয়া উচিত, নাকি? আপনারা কি বলেন? জি যে ভাইয়া। আননোন একটা ডেটাকে সে প্রেডিক্ট করবে। আর আমি যদি তাকে এই জুলাইয়ের যে ডেটা সেট, যেটা দিয়ে আমি তাকে মডেলটাকেই আমি বানাইছি বা ট্রেন করাইছি, এই ডেটা সেট থেকেই যদি আমি একটা কলাম নিয়ে তাকে দেই, সে আমাকে পুরোপুরি 100% বলবে না, 100% এটা গুড না একুরেসি সেটা আমাকে বলে দিবে না। বাট এটা কি আমার মডেলের কোনো মানে সার্থকতা হবে? সে না, আমার কারণ জানা ওইটাই ডেটাই দিয়ে আমাকে আমি বলছে। train করাইছি। হ্যাঁ, না, কারণ ওই জুলাই ওই মাসের এক্সাক্ট মডেলটা দিয়ে ডাটাগুলো দিয়ে তো আমি ট্রেন ডাটাগুলোকে পড়াইছি, তাই না? কালকের ক্লাসে আমি তাই বলতেছিলাম না, যে গাড়ির ডেটার ক্ষেত্রে যে আমি তো তাকে জাজ করব তখনই যখন আমি এটা আননোন ডেটা দিয়ে তাকে আমি জাজ করতে পারবো, রাইট? তো এই জিনিসপত্রগুলা থেকে আমাদের যখন আমরা করতে যাব, আপনার কি বলে, আমরা একটা ভালো মডেল ক্রিয়েট করতে যাব, তখন এই যে আমাদের পুরো ডেটা সেট, যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম, এই পুরো ডেটা সেটকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়ে আসবো। একটাকে বলবো হচ্ছে আমরা ট্রেন, আর একটাকে বলবো হচ্ছে টেস্ট। ঠিক আছে? এর আগে যে আমাদের পুরো ডেটা সেট ছিল না, ওইটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটাকে বলছি ট্রেন, একটাকে বলছি টেস্ট। কিভাবে ভাগ করছি? পুরা ডেটা সেটের আমি ধরেন 80% নিছি হচ্ছে ট্রেন ডেটা সেটে, আর 20% নিছি হচ্ছে টেস্ট ডেটা সেটে। যখনই আমি নিছি, আমি এই ডেটা সেটকে ভুলে গেছি, এই ডেটা সেটকে ভুলে আমি গেছি, আমি জানি না ওটা আর কি। আমি তখন এই যে শুধুমাত্র ট্রেনকে নিয়ে পড়ে থাকবো, ঠিক আছে? এটা আমি টোটালি আলাদা সাইড করে রাখছি। তখন আমি এই যে 80%, এই 80%-এরও আমার একটা কি থাকবে ভাই? এটা এক্স থাকবে না? এক্স মানে কি বলেন তো এখন? ফিচার। এই 80% যদি ফিচার থাকে, এটারও একটা কি থাকবে? একটা আউটপুট থাকবে। তাহলে এই দুইটার সাথে যদি আমি মেশিন লার্নিং মডেল কানেক্ট করি, আমি কি পাবো? জি পাবো, জি। রাইট? এখন যখন আমি ট্রাই করতে যাব যে আমার তো এই মডেলটা ভালো কাজ করতেছে না করতেছে, আমি তো জুলাই মাসে আগস্টের ডাটা কি পাবো ভাই? আমি কি জুলাই মাসে আগস্টের মিল পাবো? পাবো না। আমাকে নিজেই তো আননোন ডেটা ক্রিয়েট করে রাখতে হবে, তাই না? আমার মডেলটা কেমন কাজ করে একুরেসি সেট করার জন্য। তখন আমি এখানে যে জিটা পাচ্ছি ভাই, এই যে এই জিটা ওই যে আমি 20% ডেটাকে যে ভুলে গেছিলাম, যেটাকে আমি মেশিন লার্নিং মডেলের কাছে ধরা ছোঁয়াতেও নিয়ে আসিনি, আমি ওর কাছে যাব। ওর কাছে যে আমি দেখবো এরও নিজস্ব ভাই আছে না, এরও নিজস্ব এক্স আছে না? আচ্ছা, ধরে নিলাম এটার নাম হচ্ছে এক্স, X2 ধরে নিলাম, X2। এরও আবার নিজস্ব আউটপুট আছে না ভাই? Y2, রাইট? আমি এই যে এই জিটাকে নিয়ে এসে আমি এই যে এর X2, যেই X2 হচ্ছে এই চেনে না, এই X এর সাথে চালাই দিছি, X এর সাথে সেট করে দিছি। ঠিক আছে? তখন সে আমাকে কি দিবে ভাই বলেন তো? সে আমাকে অবশ্যই একটা Y দিবে না? হ্যাঁ। Y∩2, রাইট? তাহলে এখন সে আমাকে যে ফিচার গুলার মাধ্যমে এই প্রেডিকশনটা দিল, সেটা কি নোন ভ্যালু থেকে দিল নাকি আননোন ভ্যালু থেকে দিল? আননোন থেকে। অবশ্যই আননোন ভ্যালু থেকে দিল, কারণ আমি আগেই এই যে 20% ডেটা এটাকে ভাগ করে ভুলে গেছিলাম, এটাকে আমি টোটালি আলাদা জায়গায় লকারে তুলে রাখছি যে ভাই তুমি রেস্ট করো, তোমার আমার এখন দরকার নাই। আমি আগে আমার মডেলকে ট্রেন করছি, আমার ট্রেনের ফিচার দিয়ে আউটপুট দিয়ে ট্রেন করে একটা জি পাইছি। যখন আমি একটা মডেল পাইছি, তখন আমি ওই লকার থেকে তুলে আনছি ওই টেস্টেড ডেটা সেটকে, এনে বলছি ভাই তোমার ফিচার গুলো একটু দাও তো আমাকে। ওই ফিচারকে আমি নিছি,
নিয়ে হচ্ছে কি করছি, তখন আমি টেস্ট করছি, তখন আমি একটা আউটপুট পাইছি যেটা হচ্ছে কি এই যে y2। তখন এই y2 কে আমি আমার যে অ্যাকচুয়াল যে টেস্টের যে আউটপুট ছিল বা টার্গেট ভ্যালু ছিল শুধু y2, এই y2 কে y2 ক্যাপের দ্বারাই আমি ই করছি, মেজার করছি কত পার্সেন্ট সে আমাকে এ পর্যন্ত সবাই বুঝছেন ভাই? মানে ভ্যালিডেট করার জন্য, মানে ভ্যালিডেট করতেছি হ্যাঁ হ্যাঁ আসলে ভ্যালিডেট এই জন্য। ভ্যালিডেট করছি আমাদের মডেলটা কেমন অ্যাকুরেসি করছে। এ পর্যন্ত সবাই বুঝছি আমরা, তাই না? এটা বুঝছি, কিন্তু আরেকবার যদি টেস্ট আর ট্রেনের 80-20 এই ভাগটা যদি আরেকবার বলতেন। আবার আবার বুঝছি। আমরা হচ্ছে আমাদের কাছে একটা ডেটা সেট আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুরো ডেটা সেট। আমরা কি করব, আমরা হচ্ছে এই ডেটা সেটকে ভাগ করে নিয়ে আসবো। ট্রেনের জন্য হচ্ছে নিব হচ্ছে 80%, আর টেস্টের জন্য নিব হচ্ছে 20%, রাইট? যখনই আমরা ভাগ করব, আমরা এই যে টেস্টের এটাকে ভুলে যাব, এই ডেটা সেটকে পুরো ভুলে যাব, ঠিক আছে? তাহলে আমাদের কাছে এখন কোন ডেটা সেটটা আছে ভাই? আমাদের কাছে শুধুমাত্র এখন ট্রেনের 80% ডেটা আছে, তাই না? আচ্ছা, এখন এখান দিয়ে আমরা কি করব, এই ট্রেনের 80% এর জন্য আমাদের এখানে একটা এক্স আছে না, ফিচার এগুলো থাকবে না? থাকবে। এটার জন্য এবার বুঝতে পারছি। ওয়াইও থাকবে। এটা এখান থেকে আমরা একটা জি পাবো, একটা মডেল আমরা পাবো। দেন এই মডেলটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ওই যে আমরা যেটাকে ভ্যানিশ করে দিলাম একটু ওকে, টেস্টের আমরা 20% ডেটা ছিল, এদেরও হচ্ছে ই ছিল, ফিচার ছিল x2, এদেরও আউটপুট ছিল y2, ঠিক আছে? আমরা যেটা করব, আমাদের যে মডেলটা আমরা পাইছি একে আমরা হচ্ছে ওই যে আমাদের তুলে রাখা যে টেস্ট সেটার ফিচারের সাথে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? দিয়ে আমরা হচ্ছে আরেকটা আউটপুট পাবো y ক্যাপ। এটার সাথে আমরা যখন মার্জ করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মডেলটা কেমন লাগতেছে। এটা বুঝছেন এই পর্যন্ত? জি জি। এখন আমরা কোডে যাই, সেম জিনিসটাই আমরা এখন কোডে করব। সো কোডে যেটা করব যে আমরা ভাগ করে নিয়ে আসবো, ভাগ এভাবে করে কনভেনশন হচ্ছে যে এক্সট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, সরি ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। আচ্ছা, এখন এটা কেন লিখলাম, এটা কি এবার বুঝছেন এই জিনিসটা কেন লিখলাম? এই যে এক্সট্রেন মানে কি, মানে ওই যে আমার ফিচারের যে ট্রেনের পার্টটুকু ওইটা হচ্ছে এক্সট্রেন, আবার এক্স টেস্ট আমি যে আমার মডেলটাকে যেটার মাধ্যমে যে ফিচারে চালাই দেবো ওটা হচ্ছে এক্স টেস্ট, তাই না? আবার ওয়াই ট্রেন কি, ওয়াই ট্রেন হচ্ছে আমার, আচ্ছা এটা একটু কাট করে দিয়েছি, এই যে এখানে নিয়ে আসি, হ্যাঁ এখানে সুন্দর হবে। তাহলে এখানে আমার এক্সট্রেন কে ছিল ভাই? কেউ একজন বলেন তো এখানে এক্সট্রেন কোনটা? 80%। 80%। এখানে এক্সট্রেনটা হচ্ছে এই যে 80% এর যে এক্স, এই যে আমি যদি এটার সাথে লিংক আপ করি, এই যে এটা হচ্ছে আমার এক্সট্রেন, রাইট? এক্স টেস্ট কোনটা? এই যে এটা হচ্ছে আমার এক্স টেস্ট, ঠিক আছে? ওয়াই ট্রেন কোনটা ভাই? আমার ওয়াই ট্রেন হচ্ছে এখানে অন্য একটা কালার, হ্যাঁ ওয়াই ট্রেন হচ্ছে এই যে ওয়াইটা আছে না, এই ওয়াইটা হচ্ছে আমার এখানে ওয়াই ট্রেন কোডে। আর ওয়াই টেস্ট কোনটা? এই যে এখানে y2 একটা ছিল না আমার এখানে, এই টেস্ট থেকে যেটা আমি পাইছি এটা হচ্ছে আমার ওয়াই টেস্ট। এবার বুঝছেন কি বোঝেন নাই বলেন তো? বুঝতে পারছেন? নাইস, ওকে, তাহলে আমরা এখন কোডে যাব। এখন এখানে যে আমরা দেখবো হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট নামে একটা আমাদের লাইব্রেরি ফাংশন থাকে, ট্রেন টেস্ট স্প্লিট, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন থাকবে।
এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি বলে দিব, এখানে বলে দিব হচ্ছে ওই যে আমি আগে থেকে ডেটাগুলোকে নিয়ে আসছিলাম না ভাই, আগে হচ্ছে এক্স ডেটা ওয়াই ডেটা সেট আমি তো বানিয়ে রেখে আসছি তাই না। এক্স এ হচ্ছে শুধুমাত্র আমার ফিচার আছে, ওয়াই এ হচ্ছে শুধুমাত্র কি আছে, আমার আউটপুট ভ্যালু আছে তাই না। এই দুটোকে আমি বলে দিব তুমি এই দুটো ডেটা সেট ইউজ করবা। সাথে তুমি যেটা করবা, এই যে দেখেন টেস্ট সাইজকে তুমি হচ্ছে রাখবা 20%, আমি কিন্তু বলে দিলাম, আপনি চাইলে এখানে 30% করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি বলে দিলাম তুমি টেক্সট সাইজ 20% রাখবে, বাকিগুলোকে সে অটোমেটিকলি ট্রেন হিসেবে কাউন্ট করবে। এইটা আমরা যখনই দিব, কি হয়েছে, নেম ট্রেন টেস্ট স্প্লিট ইজ নট ডিফাইন্ড কেন। ও আচ্ছা, এটা তো আমরা মানে ই করিনি তাই না, ইম্পোর্ট করিনি। আচ্ছা, এটাকে আমাদের একটু ইম্পোর্ট করে দিয়ে আসতে হবে, ওই যে উপরে দেখছেন এখানে আমাদের ইম্পোর্ট করে দিয়ে আসতে হবে। ইম্পোর্ট, এটা হচ্ছে আপনার স্কেলার্ন থেকে আসে, স্কেলার্ন ডট মডেল সিলেকশন নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, মডেল সিলেকশন, মডেল সিলেকশন। এখান থেকে আপনি ইম্পোর্ট করবেন হচ্ছে ট্রেন টেস্ট স্পিচ, স্কেলার্ন ডট মডেল সিলেকশন বুক invalid syntax, model selection scalearn dot from scalearn import না, from scalearn dot model selection import এটা, ওকে import হইছে। and then আপনি যখন এটা আপনি রান করবেন তখন দেখবেন এই যে আমার এটা ভাগ হয়ে গেছে। বুঝছেন আমার এররটা কোথায় দিচ্ছিল, এই লাইব্রেরি ফাংশনটা ইম্পোর্ট করে নিতে হয় এটা। আচ্ছা, দেন আমাদের এখন হচ্ছে আমাদের ডেটা সেটটা ভাগ হয়ে গেছে, এখন আমাদের ডেটা সেটটা হচ্ছে মডেলে ফিট করার জন্য উপযুক্ত, ঠিক আছে। এখন আমরা এটাকে মডেলে ফিট করব, তাহলে আমাদের মডেলে ফিট করার জন্য আমরা লিনিয়ার রিগ্রেশন নামে একটা মডেল আছে, এটা আবার পড়তে গেলে আরো অনেকগুলো ক্লাস লাগবে এটা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে ওই আমার লং কোর্সে আমরা দেখাবো লিনিয়ার রিগ্রেশনের ভিতরে অ্যালগরিদমগুলো, এটা এখানে দেখার সুযোগ আসলে নাই। তো লিনিয়ার রিগ্রেশন এই যে এভাবে আপনি ডিরেক্ট কল করে নিয়ে আসতে পারেন, এটা একটা লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা এর ভিতরে হচ্ছে মডেলটা আছে, এই যে আপনি এটাকে কল করে রাখলেন হচ্ছে এর ভিতরে, মডেলের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে ইম্পোর্ট করে নিতে হবে, আমরা তো এটাকে ইম্পোর্ট করিনি তাই না, তাহলে এটাকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। যে ধরেন ফ্রম, যেখানে একটু দেখো যেখান থেকে নয়েজ আসতেছে একটু ই করে দাও, স্কেলার্ন linear model, linear underscore model import linear regression, ঠিক আছে, এটা ইম্পোর্ট করে নিলেন। এন্ড দেন আপনি এই যে এখান থেকে এই লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতেছেন, একটা মডেল ভেরিয়েবলে রাখছেন, এন্ড দেন আপনি বলে দিচ্ছেন হচ্ছে মডেল ডট ফিট। মডেল ডট ফিট কাকে করবেন কি বলেন তো আমাকে, এখানে কাকে, আচ্ছা এখানে তো সাজেশনে দিচ্ছে। হ্যাঁ, মডেল ডট ফিট কাকে করবেন, ট্রেন ডাটা ট্রেইন ডাটা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে কখনোই টেস্ট ডাটাকে দিব না, এক্স ট্রেন আর হচ্ছে ওয়াই ট্রেন, ঠিক আছে। এই যে দেখেন আমার মডেলটা এখানে ফিট হয়ে গেছে, এই যে লেখা আছে ফিটেড, আমার মডেলটা ফিট হয়েছে। এখন আমি দেখবো ওই যে আমার মডেলটা এখানে আমার ওই যে জি যে ছিল, জিটার নাম কি বলেন তো, মডেল তাই না। এইখানে আমি যেটা করব, এই যে ওয়াই প্রেডিকশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এখানে আমি দিব হচ্ছে আপনার এই যে মডেল যেটা আমি নিয়ে আসছিলাম, যেটা আমি বানাইলাম, মডেল ডট প্রেডিক্ট নামে আমাদের এখানে একটা ভেরিয়েবল ফাংশন আছে, এখানে আমি প্রেডিক্ট করব হচ্ছে এক্স টেস্টের ফিচার দিয়ে। এই লাইনটা সবাই আশা করি বুঝছেন এবার, তাই না। জি ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটু যদি আপনি যদি একটু লিনিয়ার রেগ্রেশনটা সম্পর্কে একটু শর্টলি যদি একটু বলতেন আর কি, একটু লিনিয়ার রেগ্রেশনের
ইন্টারনাল মেকানিজমটা একটু যদি বলতেন short। এইটা শর্টলি বলার কোনো চান্স নেই, এই কারণে এটা আমাকে একদম ম্যাথ করে করে দেখাই দিতে হয় আর কি। হ্যাঁ, এটার জন্য আলাদা মেকানিজম। সংক্ষেপে বলতে চাই, এটা হচ্ছে রিগ্রেশন টাইপ, প্রেডিক্ট করে আর কি। কালকে যেমন আমরা অনেকগুলো কথা বলতেছিলাম না, কে প্রেডিক্ট করে, কে হচ্ছে ক্লাসিফাই করে, এগুলো হচ্ছে প্রেডিকশন টাইপের হচ্ছে হচ্ছে আপনার কি বলে অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমের ভিতরে আবার অনেক হিসাব জিনিসপত্র আছে। এটা মূলত হচ্ছে আমার 1 উইক লাগে আর কি এটা। তো আমি যেটা না বললেই নয় সেটা বলে দিচ্ছি, এটা আপনারা যদি চান বিভিন্ন ইয়া আছে, লিনিয়ার রিগ্রেশন সার্চ দিলেই আপনারা দেখবেন বড় বড় আর্টিকেল আছে, এগুলো পড়তে পারেন। আচ্ছা, সো এখন হচ্ছে ওয়াই পেইড হচ্ছে, এটা আমি বললাম, এন্ড দেন আমি হচ্ছে বলবো হচ্ছে আমি একই সাথে কি করতে চাই, যেটাকে এটাকে ইভালুয়েট করতে চাই। এই জন্য আমি এখানে আবার ওই যে করে নিয়ে আসবো হচ্ছে ওই যে মিন স্কোয়ার ইরর, এগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সেটার জন্য আবার কি, সেটার জন্য এই যে আবার ম্যাট্রিক্স গুলো আছে, ফর্ম স্কেলার, এখানে হচ্ছে আপনি ম্যাট্রিক্স ইম্পোর্ট, এই যে মিন স্কোয়ার ইরর, আর টু স্কোর, হ্যাঁ এগুলো আপনি রান করেন, এন্ড দেন হচ্ছে এখানে আপনি বলেন এমএসসি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেন। এখানে আপনি প্রথমে আপনি দেখাতে চান হচ্ছে মিন স্কোয়ার ইরর, ঠিক আছে? মিন স্কোয়ার ইরর মানে ওই যে আপনার এটা একুরেসির মতো এটা কাজ করে। আচ্ছা, এটা একবারে লিখে দিল, আমি চাই না, আমি নিজে লিখতে চাই। আচ্ছা, মিন স্কোয়ার ইররে আপনি কি দিবেন বলেন তো? মিন স্কোয়ার ইররে আপনি দুইটা জিনিস দিবেন। একটা হচ্ছে ওয়াই টেস্ট দিবেন, যেটা হচ্ছে আপনার ওই যে একটু আগে দেখে নিয়ে আসলাম 20% এটাই ছিল, তাই না? ওইটাকে আপনি তুলনা করবেন কার সাথে? এই যে ওয়াই পেড, যেটা এটার সাথে আপনি তুলনা করবেন, ঠিক আছে? সরি, ওয়াই পেড। আচ্ছা, এন্ড দেন আপনি রুট, আর একটা অ্যাকুরেসি আছে, রুট মিন স্কোয়ার পার ইরর, এটাকে শুধু যা স্কোয়ার রুট করে দিলেই হয়, স্কিওয়ার্ড স্কোয়ার রুট। এটাকে হচ্ছে এনপি দিতে হবে, এনপির ভিতরে হচ্ছে স্কোয়ার রুট আছে, এন্ড দেন এটা হচ্ছে আপনি এমসিটা চালাই দিবেন, ঠিক আছে? আরো আমি একুরেসি যদি করতে চাই, আমি R2, এগুলো কিন্তু সব একুরেসি বের করার নিয়ম, এগুলো কিন্তু অতটা এগুলো আপনার মানে বোঝার বিষয় না, জাস্ট সিনট্যাক্স কিভাবে একুরেসি বের করতে হয়। এই যে R2 স্কোর লিখেও আপনি এই দুটো চালাই দিলেন এখানে। এই যে এইখানে, হ্যালো ভাইয়া, এখানে ধরেন এই যে রুট মিন স্কয়ার করার সময় নাম পাইকে কল করছেন, তো আমি এখানে পিডি কল করলাম না কেন, মানে পান্ডাস কল করলাম না কেন? কারণ পান্ডাস তো হচ্ছে ডেটা, পান্ডাসের কাজ তো এটা না। পান্ডাসের কাজ হচ্ছে ডেটা সেট লোড করা, ডেটা নিয়ে প্লে করা হচ্ছে পান্ডাসের কাজ। আর বিভিন্ন মেকানিজম, বিভিন্ন হচ্ছে এরকম ছোট ছোট ফর্মুলা এটা নামপাই এর ভিতরে আছে, মানে দুইটার কাজ তো আলাদা, আচ্ছা আচ্ছা, তাই না? বুঝতে পারছি। জি ভাইয়া, জি জি বুঝতে পারছি। তাহলে হচ্ছে প্রিন্ট, এখন আমি এখানে যদি সোর্স আরএমএসি দিই, একটা আরএমএসি হচ্ছে এটা দিয়ে, হ্যাঁ এটা আমি চাই, ঠিক আছে। এখন দেখেন ম্যাজিক, দেখি কোনো ইরোর নাই তো? ইরোর আছে একটা, if RMSC কি বলছে, প্রিন্ট F2 আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল ডিটেক্টেড লাইন 10, কোটেশন মে বি মিসিং। ও আচ্ছা, শেষে কোটেশন মিসিং। হ্যাঁ, এটা এখন দেখেন এই যে আমাদের একুরেসি বের করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একুরেসি, যে R2 দিয়ে আমরা সহজে ধরতে পারি, এটা হচ্ছে 63% একুরেসি, 0.63। এখানে হচ্ছে 63% একুরেসি এটা আছে, ঠিক আছে? এটা দিয়ে আমরা এখন সহজেই কাজ করতে পারবো, বুঝতে পারছেন? ভাইয়া ওই যে এমএসসি ইকুয়াল টু মিন স্কয়ার ইরর, এখানে ফাংশন কোনটা? এই যে মিন স্কয়ার ইরর, এটা ফাংশন।
ও এই যে দেখেন। এসকিউআরটি এর মধ্যে ওই লম্বা একটা ওইটাও ফাংশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে বুঝছেন কিভাবে কাজ করে? স্পেশালি ভাইয়া আরেকটু যদি আপনি ওই যে হ্যাঁ। এমএসসি এবং আরএমএসসি এই দুইটা সম্পর্কে যদি একটু বলতেন আর কি। আচ্ছা, মিন স্কোয়ার্ড এরর মানে হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে একুরেসি মেজার করার জন্য এগুলো ওয়ে আর কি। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি বিভিন্ন সময় একুরেসি মেজার করতে পারেন যে আপনার ভ্যালুতে ইরোর কয়টা আছে, কত পার্সেন্ট হচ্ছে আপনি ইরোর রেটটা কত পার্সেন্ট জেনারেট করতেছে, ওই জিনিসটা এটা স্কোয়ার রুট করে বলে, সংক্ষিপ্ত আকারে বলে। এটা যেটা হচ্ছে আপনার বড় ব্রড আকারে, ওইটাকে আমরা ছোট আকারে নিয়ে এসে দেখাই। তো সব থেকে বেটার হচ্ছে যে এটা দিয়ে আমরা সহজে বুঝতে পারি যে কত পার্সেন্ট অ্যাকুরেসি। R2 দিয়ে এই R2 স্কোর আমাদের যত আসে আমরা বলবো যে আমাদের অ্যাকুরেসি তত পার্সেন্ট, 63% অ্যাকুরেসি আমাদের। বুঝে গেছে? সো এখন যদি আপনি এখানে নিউ একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেন, আপনারা এটা বাসায় করে দেখিয়েন। এই যে নিউ ডেটা, একটু আগে আমি যে ডেটা ফ্রেম ক্রিয়েট করেছিলাম যে pd ডট ডেটা ফ্রেম, আচ্ছা এখানে সাজেশন দিচ্ছে। হ্যাঁ, এই যে লংজিটিউড এরকম দিয়ে আপনি একটা নতুন নতুন আপনার মন যেটা চায় এরকম একটা এটা বসাবেন। ধরেন আপনি, আমি দিই 37 67, ঠিক আছে, এটা দিলাম। তারপর বুঝতে হচ্ছে পারতেছি। এই হ্যাঁ পান্ডা ডেটা লোকেটও করে না ভাইয়া, লোকেট হুম, করে হুম, অ্যানালাইসিস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এরকম আপনি ডেটা ইয়া করে টেস্ট করে, আচ্ছা এখানে সাজেশন দিতে এটাই অ্যাপ্লাই করে দিন। হাউস হোল্ডস এন্ড দেন আরেকটা মনে আছে না আমাদের এখানে মিডিয়ান ইনকাম। এটা কিন্তু ভাই আমি কিন্তু নতুন একটা ডাটা ইনপুট হিসেবে দিচ্ছি, আপনারা কি বুঝতে পারতেছেন? এটা আমি ইনপুট হিসেবে দেখে ট্রাই করতেছি যে আমার মডেলটা কিভাবে কাজ করে। প্রেডিকশন মডেল ডট প্রেডিক্ট নিউ ডাটা ইন প্রেডিকশন, আছে এটাতে দেখি সে কিভাবে কাজ করে। এই যে দেখেন, সে আমাকে একটা হাউস হোল্ড প্রেডিকশন আমাকে করে দিচ্ছে যে আমার যদি ফিচার এগুলো যদি হয়, এই যে এগুলো যদি আমাদের ফিচার হয় তাহলে হচ্ছে এই বাসাটার প্রাইস এমন হবে। দেখছেন, সে কিন্তু আমাকে প্রাইস বলে দিচ্ছে। বুঝতে পারছেন কিনা? হ্যালো, হাতে কলমে করতে হবে, একটু করলে তাহলে বুঝে যাবে। ভাই হ্যাঁ এখানে আসলে ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে প্রেডিকশনটা দিছে এটা হুম, মানে অ্যাকুরেসি রেট হচ্ছে 63% আর কি। 63%, এক্স্যাক্ট 63%। অ্যাকুরেট কিন্তু এটা এখনো হয়নি। আরো অনেক ধরনের মডেল অ্যাপ্লাই করলে সে এটা আরো একুরেসিটা বাড়াবে। এটা হয়তো 83 হইতে পারে, 93 হইতে পারে। তখন এই ভাড়াটা আবার আপ ডাউন করবে। তখন যেটা আসবে তখন আমরা মোটামুটি মিলাই করতে পারবো। এই যে বললেন আরো কিছু মডেল মানে ভাইয়া এই একসাথে এই কয়েকটা ডাটাটা মানে হুম হুম, বলুন। ভাইয়া এই ডাটাটা ওই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে দেওয়ার আগে তো এটা প্রি প্রসেসিং এ নরমালাইজেশন, স্মুথিং, সেভেটস্কি গুলে স্মুথিং এগুলা কি কিছু করে নিলে কি আর স্কোয়ার্ড এর ভ্যালু আরো বাড়বে? কি 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 করলে বুঝলেন? নরমালাইজেশন। হ্যাঁ, ওটা তো সিচুয়েশনের উপর ভ্যারি করে, ওটা আপনাকে দেখতে হবে যে আসলে এখানে তো মডেল সিলেকশন নামেও একটা পার্ট আছে। আসলে কথা বলতে গেলে অনেক কথা আসে। এই যে মডেল সিলেকশন, এইটা ইটসেলফ একটা হচ্ছে চ্যাপ্টার। এটা নিয়ে যদি আমি পড়াইতে চাই এখানে আমার 3টা ক্লাস হয়। হ্যাঁ, তো এই কোন মডেলটা কোন ডেটার জন্য ফিট করে, আমি যে লিনিয়ার রিগ্রেশন এখানে চালাইলাম আসলে লিনিয়ার রিগ্রেশন এটার জন্য উপযোগী কিনা, এটা নিয়েও আবার পড়াশোনা আছে ভাই। মেশিন লার্নিংটা আলহামদুলিল্লাহ খুব ইন্টারেস্টিং। আমি জানি না আপনাদের আমি এক কেমন মিনিট একটা ফিল কোশ্চেন হচ্ছে। করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন জাস্ট। আমি গতকাল হ্যাঁ আপনাকে হ্যাঁ, বলেছিলাম ওই অ্যানালাইসিস রিসার্চের কাজে আমি আসলে মেইনলি আপনার ওয়ার্কশপটা করতেছি। আমার ওকে, যদি মডেল নিয়ে কোনো আইডিয়া নাই, আস্তে আস্তে গ্যাদার হুম করছি। হুম LSTM দিয়ে করার কথা আর কি আমার এখন পর্যন্ত। তাহলে কি হুম, বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার প্যারামিটার গুলো বসাবো LSTM থেকে, যদি আর স্কোয়ার এর ভ্যালুটা দেখি খুব কম আছে, তার মানে আমার এই LSTM দিয়ে হবে না, অন্য কোনো মডেল ট্রাই করতে হবে, এরকম কিছু? আহ, কিছুটা কিছুটা এর আগে কিছু আবার ফেজ আছে। এর আগে যে আমি তো এখানে শুধু ট্রেন দিয়ে দেখাইছি। মডেল সিলেকশনের ক্ষেত্রে আবার ভ্যালিডেশন নামে একটা পার্ট আছে। ভ্যালিডেশন ডেটা সেটকে তখন 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করে
ওই একটা পার্ট দিয়ে বিষয়গুলো- ভ্যালিডেট করতে হবে আপনার এই বিষয়গুলোকে আপনার অ্যাডভান্স কোর্সে কারো ভেঙে বলা হ্যাঁ হবে হ্যাঁ অ্যাডভান্স করতে বলতে মানে আমার সাথে যে মানে লম্বা সময় ধরে কাজ করবে তাকে আমার এটা সুবিধা মানে বোঝাতে সুবিধা হবে, এটা তো স্বাভাবিক তাই না? এত কিছু তো আমি চাইলেই 3 দিনে সব বুঝাতে পারবো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ভাইয়া। এটা স্বাভাবিক, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আজকের আমার পর্যন্ত, দ্যাটস অল আই হ্যাভ ফর টুডে। সো লম্বা একটা ক্লাস ছিল আজকে আলহামদুলিল্লাহ। আমি এখন স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি।